হলি ঐক্যজোটের ইবলিস চোরা আর নফস, এটা আঙ্গুর শরীরের ভিতরে আছে, আসেনি? আর হলো দুনিয়া। এই তিন সিটিং এ আমার দেহ খানি কেমনে জাহান্নাম লই যাওয়ার কই, আমি কেমনে পাহাড়ের ফল ফলাদি খাই, আমার দেহটারে জান্নাতে আবার লই যেতে অরিজিনাল ফল খাইবার লাই। ওয়া ফাওয়াহিকা তাওয়া আব্বা মাতা আল্লাহকুম, হিডি যেন কেমনে খাইতে হইব। ইয়েন তো বিয়ে করছো তো একটা রাত তো করতে এটিও না, বাইত কোনো হুনান চাইতো না, এটা গড় দুশ্মন হয়ে গেছি বুঝলি। 8,000 বিয়ে আল্লাহ কেমনে করাইব, তোর বোধ দখল কেমনে হাইবি, এই সংক্রান্ত 50 মিনিট কথা শুনবি ইনশাল্লাহ। আমিন। আল্লাহ কইতে আছে বান্দারা রে, যখন আমার সাথে নেট সংযোগ দিবি, টেলিটক ওয়ারিদ একটেল গ্রামীণ, তো তুই নেট সংযোগ দিতে হইলে ইবলিস চোরারে আগে কোবাই লেবি। তো কোবাই তুই বাতিনো আমার সাহায্য চা, আমি তার সাহায্য করবো। ফাইজা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও দুনিয়ার মানুষ, তুমি যখন কোরআন পড়ার ইচ্ছে করবে, আমার সাথে নেট কানেকশন দিবে, ওহির কানেকশন, তখন তুমি পড়বে বিতাই তোমার দদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। কথা বুঝছেন? পুরা বোঝেন না, এটা মিশা কথা কইয়েন না, অনু বোঝেন না। তো এখন আসেন, আউযুবিল্লাহ কোরআনে কারিমে আছে 17 বার। কয়বার? 17 বার। বিসমিল্লাহ আছে 3 বার। সকল নবী আউযুবিল্লাহ পড়ছে। আউযুবিল্লাহর 19টা রহস্য ইবলিসের সিটিং এ বানাইছে 35টা রহস্য। আল্লাহ যদি আমার শক্তি দেয়, আমি আস্তে আস্তে সব বলে দিব ইনশাআল্লাহ। আমিন। তো এখন প্রত্যেক নবী আউযুবিল্লাহ পড়ছে। দুনিয়া 10 বার ধ্বংস করার মতো অস্ত্র তৈরি করে গেছে, টিপ দিব দুনিয়া শেষ। কিন্তু ইবলিস চোরারে মারবার কোন যন্ত্র আসেনি। এই যন্ত্রটা আল্লাহ দিয়ে দিছে। কোন নবীও এতের লগে হাইতেন না, এতে আপনার আব্বা আদম সফিউল্লাহরে উলঙ্গ করে বার করছে। এত তো যদি আপনারা বাঁচতে চান, এত তো যদি বাঁচতে চান, তাহলে আপনারা আমার কাছে ফোন দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। সরকারের কথা হলো তরমুজ আছে, অ্যাক্সিডেন্টে হয়ে গেছে গামতলি, এই 9 এর বাটনে যদি তুই 3টা টিপ দেস, 999, গভর্নমেন্টের পুলিশ চলে যাইব, চিকিৎসালয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবাই তোর সেফ দিব। আল্লাহর কথা হলো বান্দারে, তুই কোনো হাতের লোক হাঁটতি না, তোর আব্বাও হারে না, তুই শুধু কোন রকম আউযুবিল্লাহর 99 এর টিপ দে, আমি আল্লাহ যা যা করার দরকার আমি তোরে আমার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি তোরে সেভ করব। আরো জোরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি আশরা মাররাতিন মিনাশ শাইতানির রাজিম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান। আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ জাল্লা শাআনহু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা নিয়োগ দেন। এই ফেরেশতা ইবলিস চোরারে ঘুষায় মারে, কানটানে সোবার দে, কন্যা গুলি করে, যেমনে দৌড়ানোর দরকার ফেরেশতা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। কথা বুঝছেন? আউযুবিল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আউযুবিল্লাহ পড়তে 5 পাস করন লাগবে। কই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কোন লোক কয় ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে লোক তার রবের ইজ্জত বোঝে না, কি কাজ করলে মালিক থেকে চাকরি আউট হয়ে যায়, বান্দা তার হক বোঝে না, এই লোকের আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কথা বুঝছেন? মিছা কথা করছে মাহফিলে বই, তোরা মাহফিলে বই আর জুমান নজ বই ঘুমছে মিছা কথা কস। কবেলে হুজুর কথা কস, হুজুর বুঝি না আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন, এইটা হইলো হেসা কথা। জুমার দে বক্তৃতা দেন, বুড়ি কি হলে ঘুম যায় লোল হালাই দেয়, তারপরে কে তোর বাহারে দিছে বুঝছেন ঘুমুতুড়ি কাছে এটা আস্থা সিটিং কমিটির মহাসচিব, ঠিক না? তুই কথাটা না বুঝি কইছ বুঝছো, তার তো মনে কষ্ট আছে। আমি 20 বছরই বুঝছি কথা এলাই, তুই অনহু নিয়ে বুঝিয়ে লেছ সিটিং বাজে করস বেটা। আসক্তি আসক্তি। যে লোক নিজের রবের চিনে না, আর কি চাকরি করলে কি আমল করলে উবুদিয়ত শেষ, বন্দার বন্দায়িত্ব শেষ, এই লোকে আল্লাহর কাছে ফোন করার যোগ্যতা নাই। অর্থাৎ
আঙ্গো বর্ণাল এটা কোন গ্রাম মাস্টার পাড়া ধর জসিমা কুদ্দুচ্ছা দনুজনে গাঁজা খায় মাটির আঙ্গে অফিসারের ওসি সাহেবের ফোন দে স্যার ওইয়া কুদ্দুসে গাঁজা খায় জসিমের চাইনিজ করে দেখো বেদ দবাই যদি তুইও কাজ আইও খাই ইয়াবা তুইও বেশ আইও বেশি তুই কিনলে ফোন দিস উলিমিলি খা উলিমিলি ব্যবসা কর ফোন দিচ্ছা যে লোকের আমলটা ইবলিসের আমল এতে ফোন দিলে আল্লাহরে ফোন দিলে ইবলিসে কলব পাইছে ভিতরে বেদ দবাইছে তুই আর আইতো একে তুই নোয়া সরসা তারপরে আল্লাহর নির্দেশ অমান্য করছ তারপরে ঠিক আছে তুই আর এক কিলে আল্লাহর ফোন দিস আজ বিল্লর ইচ্ছে তুই কোরআনে কারিম হরসা তুই নোয়া সরসা ফর্দার ফরসিদা নাই তোরা তো মোবাইল গান শুনস তুই আস্থা সিটিং এর মতো চলো 2 নম্বরে 3 নম্বরে করস কিল্লা আজ বিল্লাহ কু দেবি সালা রাখা বাস চুপ আজ বিল্লর ইচ্ছে এই লোকে আজ বিল্লাহ পড়া জায়েজ বুঝছেন নি কিছু তাইলে আউযুবিল্লাহ পড়তে হইলে কোয়ালিটি লাগবে আল্লাহর কাছে তো ফোন দিবেন আল্লাহ এই ডাকাইতেল্লা তাই বাঁচতেছি না আল্লাহ আমরা আল্লাহ ওয়ালা হইতে হইব সকল নবী আউযুবিল্লাহর বরকতে বাঁচি গেছে সকল নবী আউযুবিল্লাহর বরকতে ইবলিস চসরাতে বাঁচছে ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদের ভিতরে ঢুকাইলেছে কুটনা বুড়ি তারপরে ওই আজিজ মিশরের ওয়াইফের লগে 2 নম্বরই করিবা আল্লাহ বিশ্ব সুন্দরী বুড়ি হায় হায় বাইরে থেকে তালা 7টা রুমের তালা বাইরে থেকে লক করিয়ে এলেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে উনি তারপরে জামা কাপড় খুলে কহাই তালাকা প্রেমের সাধন করো কোরআনের কথা উনি আবার চিন্তা করলো আল্লাহ আমি যদি এখন জানাবে বিচারে পড়ে যাই লক্ষ লক্ষ পয়গম্বরের ক্যারেক্টারিস্টিকে এলিগেশন আসে আল্লাহ কিতাব আল্লাহ কো তোমার খাটে আর দরজা কদ্দুর ফাঁক আছে আল্লাহ 2 হাত দৌড় দিতে হারিম কই 2 হাত দৌড় দাও না এনে মোবাইলটা টানি আবার ফোনটা করে মাআযাল্লাহ আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এই কথা বলে দৌড়ায় 2 কদম আসলেন দরজা খুলে যায় পরবর্তী রুমে গেলেন আবার দৌড়ালেন রুমের দরজা খুলে যায় একে একে 7টা রুমের দরজা খুলে যায় একমাত্র আউযুবিল্লাহর বরকতে সে আউযুবিল্লাহ আসেনি সে আল্লাহ আসেনি তুই সিটিং আসতি তো তুই আউযুবিল্লাহ কই তো বাস্তিয়ারস তুই তো জীবন্ত শতানই বইরেছ ইবলিস ছোট করে বাঁধিরে লজার গো জাহান্নামের দিকে নে আজ যদি বল থাকতো সুন্দর করে 3টা ঘন্টা আলোচনা করতাম আই কিতাম তবুও চেষ্টা করিম তোরা হন এই ইবলিস ছাসুরা গো এমন দুশমন রে আর আব্বা আম্মার উলঙ্গ করে জান্নাত তো বার করছে ঠিক কি না এই সিটিং এর নাম ইবলিস হাতের বার নাম খবিশ মার নাম ইবলিস মার নাম কথা কয় না বড় দে মার নাম ইবলিস বার নাম খবিশ বার নাম আয় আসলে আছে আল্লাহ একদিন মিটিং কল করছে করে ফেরেশতারা বল দেখবি কোন মুই তো কোনে কোনে তোর ভালো ভালো আওয়াজ শুনে আলাই ফুললি কোন বালা মাল তোরা খাইতি না তো করে ঘুরে গেরা গানও আছে ইংরেজি গান আছে দুগা পড়া শুনবি শুধু আর হার্ডে সাপোর্ট দিলে কাম হইব 2 সেকেন্ডে দিয়েছে গান মতো না মারবি আল্লাহ মিটিং কল করে কইলো করে আর শখ আই আমতলি মানুষ পাঠাই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয় দুনিয়াতে খলিফা পাঠাই মাঠে রাঙ্গা মানুষ পাঠাই মাস্টার পাড়া ফেরেশতারা মিটিং এ এজেন্ডা বেটো দিয়ে লেছে 3 রকমের আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ফেত্তা ফাসাদ করেন নেডি বুঝেন না বানাইবেন ওয়ায়াসফিকুদ দিমা যদি কোবা কবি করব ওমা ফেরেশতারা কেন জানে আল্লাহ আপনি কিল্লে বানাবেন 3 নম্বর একটু অ্যাঙ্গেলে বেটো দিছে ও বুঝি আন্ন শখ কিল্লে মানুষ বানাতেন বুঝিও আল্লাহ বুঝি আন্নারে নামাজ হইবেল্লা তাসবিহ হইবেল্লা জিকির করিবেল্লাই নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আমরা সব আমরা তাসবিহ করি জিকির করি নামাজ পড়ি আগো হিসাব কানা নাই রাজনীতি নাই ব্যবসা বাণিজ্য নাই তারপরে গাছ কাটন লাগে না কিচ্ছু করন লাগে না আমরা আপনারা সব সময় জিকির আজকার করি ও আল্লাহ আপনি কি দরকার মানুষ বানাতেন আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে কই স্টপ ইন্নী আলামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না শক করি বানালেছি আদম সফিউল্লাহ রে তো ওনারে বানায় বিয়ে শাদী কেমনে করে সেটা আরেকদিন কইম লং কথা ওনারে বানায় আল্লাহ আল্লাহ শানু এবার সব ফেরেশতার করে কইছে আর আদমের সেজদা দে
ফাসজুদু লি আদম ফাসাজাদু, সবাই সিজদা দিছে ইল্লা ইবলিস। আল্লাহ কইলো ইবলিস কে? হই ইজ ইবলিস দ্য ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতার প্রশিক্ষক। শিক্ষকের তো ছাত্র করে পড়া, আর শিক্ষকের যিনি পড়ায় ওনারে কয় প্রশিক্ষক। হেতে প্রশিক্ষক এই ইবলিস সোরা। আল্লাহ আই বুঝি সেজদা করে চা গলইছি বুঝি আই। কত কে চা গলইছো তোমার? ক খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন, ওয়া খালাকতাও মিন তিন। আর আমনে মাস্টার ফারাদ মাটি দিয়ে আদম সফিউল্লাহ তার হোলামাই এর বানাইছেন, আমি বুঝি তার সেজদা করতাম, আমি বুঝি চা গলইছি। ওই আমতলি শুয়ে গেছে বুড়িয়া, বুড়িয়া ঘন্টা 3 গা কনে। তো হোলানে কি হয়েছে, এটা 3 গা কনেন দেখো রাজ্য জ্বর, মাথা ঠিক নেই, কথাইলে হাসগে কনেন না, কনে এত্তুর হাগল হইল ইবলিসে কয় কোনায় এত্তুর হাগল হইল, আমি আদমের সেজদা করতাম। কবে আদম না অসিব্য কোথাকার, আমার জান্নাত ছা কই হিসাব নিকেশ আছে। কি বেয়াদব, আমার সাথে তোর কি হিসাব? কজে আদম হাওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি, আদম হাওয়ারে জান্নাতে থাকতাম দিতাম না। আদম হাওয়া যতগুলো ফোলামাই আমার টিরাঙ্গা আইবো, মাস্টার ফাড়া আইবো, তাগর আমি থাকতাম দিতাম না, তাগো ফিন্দনের লেন্ডি রাখতাম না। কারণ তুই কিতা কবি হিডা কম না আর কিয়ামত পর্যন্ত হায়াত দেয়। আল্লাহ আল্লাহ শাহানু কফা ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত। আর কিতা সাস ক আল্লাহ আদম সন্তানের ডাইনে বামে হামলা করমু, সামনে পিছনে হামলা করমু, তাগর রক্তে রক্তে মিশি যাবো, রক্তে মিশি যাবো, উত্তেজনা সৃষ্টি করিও, মদ গাঁজা খাই ফেললে টার্গেট বানাই দিও, এইভাবে তাগর উত্তেজনা সৃষ্টি করি, তাগর কলবের ভিতরে ঢুকি যাই। আল্লাহ কয় নেককারের করে হাত্তির তোর শক্তি দিলাম, যা সাচ্ছিনি তো হইছিনি কইছে আল্লাহ একজন ফিন্দনের লুঙ্গি দেখতাম না। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করি বানাইলেন, তো শখের জিনিস শখের দিউড় আনাইলেন। আল্লাহ বলল কি? আল্লাহ আদম তুই টেনশন করিও না, তোর হলাম আর কোনো টেনশন নাই। সারা জিন্দিগি তোমার ছেলে ফেলেরা জিনা করবো, খুন করবো, খারাপ কাজ করবো, যত কিছু করো, যদি তারা শেষ বয়স হবে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি তারা সেজদা দেয়, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে উঠাই নিয়ে আসবো। ইবলিস কয় আল্লাহ আপনি এটা কামনি করছেন? ও আয় কিতা করছি, আয় আকাম কি করলাম রে? আমি 80 বছর তারে ভুল করাইলাম, আর আমরা তারা ক্ষমা করে দিলেন। সে সেজদা দিব, নামাজ পড়বো, আমরা উপর থেকে রহমত দিব। কত তুই উপরের কথা তো কষ্ট, তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, হিসেবে মারবি, তুই উপর দিক তো খালি দেখছো। তাই উপর দিকে তো আর বান্দারে জান্নাতের টিকিট না আমারে দিই, আয় তা করে ক্ষমা করে দিই। লিল্লাহ তাকবীর। এবার আল্লাহ আল্লাহ শানু আদম সফিউল্লাহ কত চিন্তা করি, তুই খাও থাও, তোর ওয়াইফের লই বউ কেমনে বানাইছি, ডাইরেক্ট দিন হইন বিয়ের ওয়াজ ইয়া দামসকুনা তাওয়াসাও চুকাল জান্নাত ওয়া কুলা মিনা রাগাদান আইসুশি তুমা ওয়ালা তাকরাওয়া হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমারে জান্নাতে থাকো, খাও, খুব রাগাই খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে তোমরা জালেম হয়ে যাইবা। থাকতে আছে এই ইবলিস সূরা, বিশাল কথা, 20 মিনিটের কথাটা আমি 1 মিনিটে শেষ করে দিই। এই ইবলিস কোটি কোটি রকমের সাইলবাজি করছে, ইমিগ্রেশন পার হইবার লাগে, সাপের ফনার ভিতরে করি সে ঢুকে গেছে, আব্বা একটু বাইরে, আম্মা ভিতরে যাই, ইবলিস কয়েক লক্ষ রকমের সাইলবাজি করছে, ফাঁদে হালাইবার লাগে, ফাইল না। শেষ গান বাজনার মাধ্যমে জান্নাতের ফাতা টাতা দিয়ে সে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বানাইছে। ইউটিউবে দেখবেন ফাতার বাসি, ওইটাতে আমার হাদিসটা মনে হয়েছে, ফাতা দিবাসী বাজা। এই হাতে বিভিন্ন রকমের ডোল তবলা এগুলা আনে দিয়ে আম্মাজিরে মোহিত করে গেলেছে বাজা। কে 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 এবার ডোল তবলা থুই আবার হাতে কান্দে। যখন দেখলো যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, আম্মাজি শিরা উপশিরা মোহিত করে দিছে। আম্মাজি কে গো তুমি কোন যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কাঁদো? কো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করি, আমি একটু আগে খুশির বাদ্য বাজাইছি, গান গাইছি, আর ভবিষ্যতে আপনাদের দুঃখ দেখি আমি কাঁদতে আছি। হ্যাঁ আমাদের আবার দুঃখ কি? কো হ্যাঁ ম্যাডাম, আমি আপনার আগে জান্নাতে আসিলাম, আল্লাহ আর থাকতে দেয় না, আল্লাহ আপনার করে বার করিবার লাগে, এই জন্য কইছে লা তাকরাবা হাযিহি শাজারা ফাকাসামা হুমাইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এতে কিরগা গাড়ি কয় আল্লাহর কসম, এই দুনিয়াতে কিরগার প্রযুক্তিবিদ ইবলিস সোরা, ঠিক না? এরকম কিরগা গাড়ি না সিটিং আমাদের মাস্টার ভাড়া নাই রে, আরে মার্কা বাচ্চা নাই রে।
এই ইবলিস সূরা কিরগে গাড়ি কো ম্যাডাম একারে আল্লাহর কসম তো কথা আল্লাহতে মানা করছো আল্লাহর কথা ঠিকঠাক আমার কথা ঠিকঠাক আর নগো জান্নাত ঠিকঠাক তোমার তিন ফাটির কন্ডাক্টর কেন ঠিকঠাক এত তো বুঝছো না বুঝেন না কই আয় দুগা ফল লইছে গাছে তো ওগা আমনে খাইবেন ওগা সাহাবেরে খাওয়া দিয়ে বস আর নগো জান্নাত একবারে মাটি রাঙ্গা রেজিস্ট্রি অফিস থেকে সাপ কলা দলিলে যাব মহিলা মানুষ তো সহজ সরল ভাবে গাইলিস আব্বাল্লারে আজ আব্বা গুরি আইছে আর ক বা বস ধরেন খান আব্বার কাছে কেমন জানি মনে হইতেছে হাওয়া এটা কে দিল এটাতে অন্যরকম স্বাদ কয়েক আগুন তুগা হাত দিয়ে দিছে মারি দেন কাহারে কেউ তো এখানে ঢোকার কথা না হাওয়া তুমি আমারে খাইছো এবার আব্বা এইভাবে গলা চেপে বমি করে হালা দিছে দরজা তোর গলাটা আতখলসা ঘুমাইব তো সিটিং আইছো তিনি আতখল হাতে বেটকার এন্দর 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 ওতে ইমুতে নিমুইছো রে কিতা হাইছো হাইছতি এলা পুরুষের ইন্দিওস আর বাইর যে মাহফিল শেষে ভাবির গলা ধরিস আর ভাবি তোর ওয়াইফ অন্য মহিলা তো লিমান যাবে তোর বরবাদ হই দেখবি হেতিরিটি সমান সমান শুধু খানা এক হামে মেসেঞ্জারে হামে শেষ ঠিক না এবার দুনো গা জামা কাপড় পরে যেতে আছে পেশাব পায়খানার ব্যাগ দুনো গা কান্দে রে আহারে কান্দা গাড়ি আল্লাহ গাদমা মানাকে ছিলাম তো শখ করি বানাইলে আমার শখের কথাটা তো রাখলে না খাইলা কিনলে আল্লাহ বুঝির গো আল্লাহ বুঝির মাপসায় কোনা জেল কারণ লাগবো দুনিয়াতে জান লাগবো হাজত খানা তোর হলা নাই যতগুণ আছে বেগ গুনাই লাগবো হুন্ডা অ্যাক্সিডেন্টে মরণ লাগবো কাঠল বেশি খাওয়ান লাগবো দালালি করণ লাগবো যাইতে হইব এরপরে মরার পর আবার ও আদম জেল কারণ লাগবো তবে 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 ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তবে আদম আমার পক্ষ থেকে তোমার জন্য যদি কোনো তওবার মেসেজ আসে তাহলে তওবার পানির বরকতে আমি তোমার আবার জান্নাতে নিয়ে আমু তোমার ওয়াইফের সব আর তোমার ছেলেবেলের জন্য লক্ষ লক্ষ পয়গম্বর ফাড়ামু পয়গম্বরের জামানা শেষ হয়ে গেলে তারপরে আলেম ওলামা ফাড়ামু হক্কানি রব্বানি পীর মাশায়েখ ফাড়ামু যারা কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবে গাইডলাইন এই ক্যাটালগ মোতাবেক কথা বলবে এগুলা যদি তোমার ছেলেবেলেরা মানে আবার আমি মাস্টার ফাড়া থেকে টেনে টেনে তোমার ছেলেবেলেদেরকে আমি আল্লাহ আবার জান্নাতে নিয়ে আসবো কান্দে রে আব্বা কত কান্দা কাঁদছে হায় হায় তাফসিরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লাউ জুমিয়া বুকা আহলিদ দুনিয়া ইলা বুকায়ে দাউদা লাকানা বুকাও দাউদ আকসারা যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয় তাহলে দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে ওয়ালাউ জুমিয়া বুকা আহলিদ দুনিয়া ওয়া বুকাও দাউদা ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয় আর একদিকে নূহ নবীর চোখের পানি রাখা হয় নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে লাউ জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ওয়া বুকাও দাউদা ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকায়া আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা যদি तमाम পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি নূহ নবীর চোখের পানির পাল্লা একদিকে রাখা হয় আর একদিকে আব্বা আদম আলাইহিস সালামের চোখের পানি রাখা হয় আব্বা আদম সফিউল্লাহর চোখের পানির পাল্লা বেশি ভারী হবে আব্বা জীবনে ভুল করছে কয়টা কাঞ্চি 360 বছর তোরা ভুল করতে দিয়া 24টা ঘন্টা হাজার হাজার এখনো আল্লাহরে ফোন দিলি না এখনো কানলি না আল্লাহ ভুল করছি আল্লাহ তোরা তো ভুল করতে ভালোবাসস আর আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি একটা মানুষের চোখ দিয়ে আমাদের পানি আসে না কথা ঠিক কিনা না কাঁদা পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আব্বা কাঁদে আম্মা কাঁদে আব্বা তাড়াতাড়ি জান্নাতে 3টা পাতা দি লজ্জাস্থান ডাকিয়েছে আম্মা 5টা পাতা জয়তুন গাছের পাতা এই জন্য মহিলার কাপড় দুনিয়াতেও বেশি কাফনের কাপড়ও কড়া জিন্দা অবস্থাও বেশি ভাবি সাহেবের কাপড় হিন্দি ওড়না টোড়না কেন ঠিক কিনা ও মা আপ জীবন প্রায় 3 মডেল খালি হাজামাই দেখছি আব্দুল করিম ভাইও 2000 সালে যখন পয়জনেসা কলেজে পড়ছি ও মা গো আর বান্ধবী ফায়জামা দেখছি শরীরের লগে লাগিতা এভাবে শরীরে সব বোঝা যায় ও মা গো এটার নাম সুইজ ফায়জামা সুইজে ফায়জামা রে এবার প্রেমিও যায় এক্স করলা যায় আবার আছে এ ফাজরের যুগ
2000 সাল যাই আমার আছে 2006 সাল পায়জামা আগের মডেল ঠিকই আছে শরীরের লগে লাগাইতে হয় তবে দোনো ভাষে কাড়া আরে আড়ে আড়ে নালা বাইরে যায় ও মা কইরার নাম ডিভাইডেড পায়জামা এবার 2006 সাল যাই এবার আছে 2020 আর 21 সাল ও মা গো এখন মা বোনের এমন এমন পায়জামা দেয় হাতি ঠেঙ্গেল লাইনি মোড়া ওড়া ওড়া রে এটার নাম প্লাজো এটার নাম আরো জোরে এরকম পায়জামা আমাদের মাটিরাঙ্গা খাগড়াছড়ি মাস্টার পাড়া নাই রে আপনি আরো ভাত খাওয়াইব তবে হেবড়া আঙ্গ আত্মীয় হেবড়া আঙ্গ বোন হুত হেবড়া আঙ্গ ভাই কাউতো ভাই উয়াতো ভাই তার লাভ কি নিজের হুজুর আনিও বেজ্জিতি হইলাম কবে আর আনিচ্ছে হুজুরে রে যা না বুঝি কইস আছে আবার কইস নাই রে না বোনেরা শুনিলাম গো আর কোনো দোষ নাই তারপর আসেন গো আম্মাজিরা জামা কাপড় পরেন অসুবিধা নাই লিবাসুত তাকওয়া যালিকা খায়র যে পোশাক দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয় সেটাই উত্তম পোশাক তাকওয়ার পোশাক আপনি যেভাবে পরছেন এটা তো তাকওয়া হয় না নবীর মেয়েরা যেভাবে পোশাক পরছে নবী ওয়াইফেরা যেভাবে পোশাক পর্দা পশিদা করছে এই পোশাকটা হলো উত্তম পোশাক এটাই তাকওয়ার পোশাক ঠিক কিনা আরে পোশাক রে ভাইসা মাটিরাঙ্গা সরকারি গল্লচ আর বইনেরা খোলার গল্লকে কিভাবে কথা কয় মুহূর্তে 10 সেকেন্ডের শরীর বডি লাগালায় এমনি দিগো ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না তুমি না শিমালি স্পিডে না উন্ডাটা চালায় না অনেক ভালো লাগে আছে না এদের চুলের এমনি ঘুরা আর আপনারা এমনি দিছে কেন মুহূর্তে 10টা আঙ্গুলের 10টা আংটি পড়ছে আংটির জিলিক লাগাই বেলা কথা কয়ার বোরকারা এমনি উঠে আলা কলেজ বলে হুজুর কেমনে দেখছে সব বুঝি তো আমরা তো এসব রাষ্ট্র ঘুরিয়েছি ঘুরা এমনি যে মেহেন্দি দিদি লেখা সাহায্য দিদি আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ এটা দেখাই বেলাই বোরকারা এমনি উঠে আলা ঠিক রে এরকম মা বোন আমাদের মাটিরাঙ্গা একজন নাই রে ওই হে গুনে রে সারা ভাঙ্গো রে এবার ফাবাদাত লাহুমা সাওয়াতিমা দুজনের লজ্জাস্থান খুলিয়ে বসে ইবলিস যে কইছে ফেন্দনের লেন ডিরেক্টর ন কোশ্চেন ইবলিসের কথা ইবলিস আল্লাহর সামনে বসে করতে আছে ইন্নী লাউ গাবিয়ান্নাহুম আজমাইন ইন্নী হরফে মুসাব্বাব বিল ফাইল সেন্টেন্সে তাকিদ আছে লামে তাকিদ আবার তাকিদ নুন সকিলা আবার তাকিদ হুমেরে মাফুলের তকদিম করে তকসিসের ফায়দা দি তাকিদ চারটা ওয়াশ আল্লাহ লাগাইছে না তাতে এরপরে আজমাইন তাকিদান লজ্জা লই আনছে হেতে আল্লাহর সামনে খাড়ায় কই ইবলিস চোরা আমি যে যাদের কারণে জান্নাত খোয়াইছি তা করে আমি চাইতাম দিতাম না ঠিক আব্বা আম্মারে লেংড়া করে গেলে যে আব্বা আম্মা কাঁদে রে কাঁদে কিন্তু জান্নাত থেকে পাতা ছিঁড়ি ডালে আল্লাহ কিন্তু নিষেধ করেন আল্লাহ জানে আমার বান্দা বান্দিরা আবার জান্নাতে আইব আল্লাহ আমাদের উপর খেপা এটা তার সামনে আজমতে মানায় না বুঝে পারলে কই আল্লাহ কত হইলো ও মাটিরাঙ্গার বান্দা বান্দিরা তোর আব্বা আম্মার যখন আমি মাটিরাঙ্গা ডাক বাংলা চাবিটা বুঝে দিছি তখন সেখান থেকে হোটেল থেকে শতানেরে বার করে দিছি তোর আব্বার দুশ্মন তোর আম্মার দুশ্মন তোর দুশ্মন আর দুশ্মনের বার করে দিছি তারপর তো করে চাবি বুঝে দিছি তাহলে তোর কলব নামক জান্নাতে তুই কেন ইবলিস ছেড়ে লইব রিসব তুই কলব নামক জান্নাতের দখল হারে বুঝাই দে আমি আল্লাহ তো করে জান্নাতের দখল বুঝে দিও ও তুই কলবের দখল আল্লাহ রে দিলি রে 24টা ঘন্টা তোর কলব লই গেছে ইবলিস চোরা কেমনে দুনিয়া কামাবি কেমনে কিতা করবি তোর মাথার ভিতরে শুধু এটা গিজ 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 করে তোর বাড়িটাতে জান্নাত তুই এটা দেখলি না তুই ওইদিকে আগাইলি না ঠিক কি না আমাদের বাপের বাড়ি হচ্ছে জান্নাত আমাদের বাপের বাড়ি কোথায় জান্নাত এই জন্য আল্লাহ দেখেন জান্নাতে যতগুলো আয়াত বলছেন প্রায়গুলো আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসান আমি আল্লাহ তোমাদেরকে দিছি ওয়ারিস কয় কারে চেয়ারম্যান সাহেব আল্লাহ না করুক আজকে মরে গেলে এই রাতের ভিতরে মরার সাথে সাথে তার ওয়াইফ 8 ভাগের 1 ভাগ মালিক হোলামাইয়া মালিক অথচ তাদের নামে খারিজ নাই দলিল নাই সৈদারের ট্যাক্স নাই তারা মালিক এটা দেখো অটো মালিক কি মালিক এটা হলো ওয়ারিসানা পরীক্ষা ছাড়া পাস এটা দেখো জোরে কয় না রে এটা দেখো অটো পাস কি পাস তাইলে দলিল পত্র ছাড়া মালিক এটা দেখো অটো মালিক কি মালিক আল্লাহ কো বান্দারা
আমি আল্লাহ তো করে জান্নাতের অটো মালিক করিয়ে নিলাম, তোরা আইলি না। এই ইবলিস 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি রে উলঙ্গ করিয়ে এলেছে কাফের মুশরিক বেঈমানের ঘরে। আর তোরা আছো 150 কোটি মুসলমান, এইগুনের ভিতর ইবলিসে বাঁধিয়ে এলেছে তো করে প্রায় 90% লোক তোরা জানাবে বিচারের লোকে ঢুকি গেছ। আর 10 গা আছো ছতে ভালা। আমি আফসারি কই যাই রাত 2-3 বছর তোরা এই 10 গাওয়ার নাই। ইবলিসের টার্গেট হলো যে আমার আব্বা আমার উলঙ্গ করছে, ঠিক তার হলো মাইয়ের উলঙ্গ করিয়ে এলেছে। ফ্রি সেক্স মানে উলঙ্গ, উলঙ্গ উলঙ্গ করিয়ে এলেছে। জেনাটাও তো উলঙ্গ, মদ গাঁজা খাই আকাম করা এটাও তো উলঙ্গ। তো করে ল্যাংটা করিয়ে এলার অন ইবলিসের কি দৌড়াইবি না রাখবি, দৌড়াইবি না রাখবি। তো দৌড়াইতে হইলে আবার মেসেজ দেই ডাইরেক্ট কোন মেডিসিন দি হাইতিন বোমা মারি হাইতিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, এই বিতাড়িত মরদদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে চাই। এখানে আউযু বিল্লাহ কেন বললো আল্লাহ? আল্লাহ তো 5000-এর মতো নাম, আরো বেশি কম থাকতে পারে। ইমাম রাজি রহমাতুল্লাহ কয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা শানুর অনেকগুলো নাম দেখেছি। তিনি বলতেছেন রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা ওয়া তাআলা ফি ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আকবার সহিহা। আমি আল্লাহর অনেকগুলো নাম দেখেছি, কোরআন এবং সহিহ সুন্নাতে আল্লাহর নাম দেখেছি 1000। কয় হাজার? ওয়া ফি জাবুরে আলফুন ওয়ালফুন ফি জাবুরে, জাবুরে 1000, ওয়ালফুন ফি তাওরাতে, তাওরাতে 1000, ওয়ালফুন ফিল ইনজিলা, আর ইনজিলা 1000। এগুলো কয় হাজার? 4000। আর আলফুন ফিহা ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার। আর 1000 নাম লৌহে মাহফুজে যেটা আল্লাহ কারো কাছে প্রচার করে নাই। তাইলে এই 5000 নামের ভিতরে সবচেয়ে সেরা নাম, আল্লাহর নাম বেশি কম থাকতে পারে, সেরা নাম ইসমে আজম, ইসমে জাত, সবচেয়ে সেরা নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ কয় এই জন্য এখানে কোন সেফাতি নাম আল্লাহ না। আল্লাহ কয় তুই অ্যাক্সিডেন্ট জানো গেছ দুনিয়ারে এ সাগরে, তুই শুধু 990 শুধু আল্লাহ নামের মেসেজটা দে। আউযু বিল্লাহ কই আমার একটা ফোন লাগা, তোর এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ও তো ইবলিস ছাড়ে এখনো চিনলি না রে। আসল কথা 35টা কারণের ভিতরে ছোট্ট একটু মজা লাগা দিই তোদেরকে। আব্বার যেখানে ফাটাইছে, আব্বার ফিডে অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের আছে আর মুসলমানও আছে। তো কাফেররা তো জাহান্নামে থাকতে পারে না, জান্নাতে থাকতে পারে না, ঠিক নেই? এখন কোনে যাব? জাহান্নামে। এই জন্য আব্বারে কৌশল করে এনে হাঁটা দিছি। ওই আসলে বীজতলাতে হাঁটা দিছে, মালিকে আবার ডানি ডিনি ফিডি ফাড়ি আবার গোলা তুড়ে আলাইব। আমরা আসি জান্নাতের গোলা থেকে, আবার জান্নাতের গোলাতে আল্লাহ করে উড়ে নিব। সুবহানাল্লাহ। অর্থাৎ মাস্টার ভাড়া জসিম বাবিরে কইরে 5 কেজি দাম দে, জসিম নামে থাকতেও পারে। আচ্ছা কথার কথারই মনে করি এক্স, হ্যাঁ এক্স এর ওয়াইফ ওয়াইয়ে দিছে আর কি, তো করে তোর নাম না গেলে বুঝ দিল। আচ্ছা 5 কেজি দাম দিছি এতে গোলাতে না ভাই ওমা জসিম মা করছে কি তা দানে দিনে ওরে হুইরে সুবাই রাখছি একদিন এক রাত সুবাই, এবার দানে দিনে উড়াই, এবার এটা হাড়া দি হুতা দি খান্দির মধ্যে দি বাদিয়ে তা দি সাপ দিছে 2 দিন 2 রাত সাবের লগেটি গেছে বার হয়ে গেছে। এটা 8 দিন বিটা সইতে আছে। হ্যাঁ এক আডু আহারে বাবির এত সুন্দর সোনালী গোলার সোনালী দান, কত সুন্দর বাবির ঠেঙ্গান, আর তারপরে নুপুর লাগানো, এই কবুতরের ফায়ের মতো বাবির ফাও, কত সুন্দর দান গুনের কাঁসছে দানে আই লাভ ইউ কই বাবির ফাওটা চুমা দিছে। ভাবি গো কত নরম গন্ধের ফাওটা গো ভাবি, থ্যাংক ইউ গো ভাবি। ওরে জসিম না এ ডাকাইতে ওরে কিটা করছে দানেডি হেকের ভিতরে হালাই দিছে। এটারে কই আমরা জ্বালা হালাইছে। কি হালাইছে? কথা কইস কথা কইস। কি হালাইছে? জ্বালা হালাই অর্ধেক আসে খাই গেলেছে জ্বালা। এটি সাবি হ্যাকের ভিতরে কত নির্যাতন। এবার 1 মাস 10 দিনে জ্বালা হয়েছে এত বড়, কত বড় আতখলসা তোর আত রানের ভিতরে নিয়ে আল্লাহ বানাইছে। তোর শুধু ডেনার যদি নাট বল্টু থাকতো আর ডেনাটা খুলে স্টেজে লইয়ে যেতাম গোলামের উঠাইছে দিন। আচ্ছা সত্যি এত বড় কইবার সময় এত হেনে দিবি লগের গাড়ি জ্ঞান দিবি এত ঘুমো তুই না কত বড় এমনি মারসা এই ঘুম যাচ্ছে সিটিং এরা কথা তুই না একটা মাহফিল বেটা 20 লাখ টাকা খরচ আইসতে 30 টাকা বানা দিতে ঘুম যাস তুই যা উড়ি বইটার কোন খাড়াই না কোন জায়গাতে তুই ক্যালাস নষ্ট করিস ক্যালাস তোর এমনি দিবির সময় এমনি দিস হেমনে দিস কত বড় লগের গাড়ি উঠেছে ও হাতে এত ঘুম যা কত বড়। এবার জসিমে বাদিল্লা লইছে দর্গা কোগা দর্গা বাদিল্লা এবার আলিডি উঠেতে আছে ঢাকাইতের মতো উড়া
উড়ে আবার ঠ্যাঙ্গের মাঝে ফিরা দেয় অর্ধেক রো আত্মহত্যা করিয়া জীবন আর রাখতেন না হ্যাকজিয়ানো আর ফাঁসাইয়ানো যাইগা এবার যাও ছেড়ে বেরিয়ে আবার আলী হয়েছে এত আগায় কথা আগায় আর মতো দিবি লগের গাছ যেটা ঘুমতে রাত্রে এমনি এমনি মারবি এটা একটা কৌশল করছি তো তুই বলছিস এটা মার্চ করাইতে আছে কথা আগায় তুই তো আর মতো আর তুই তোর মতো করলে বলি তুই টিচার হওয়া জান্নাতে তুই হ্যান্ড না দিবি আর মতো করি আয় জান্নাত দিয়ে নে এত আগায় তত আতুড়ে এলো না এত আতুড়ে কথা আগায় লগেরটা রে মার ঘুম যায় বেড়া ফেরতেনি কোথাকার এই অনুষ্ঠান আর কি হাইবি আর হয়তো জীবনে এটা আমার জীবনে এই মহোৎসবের জন্য শেষ ওয়াজ আমরা কিটা করিব 6-7 লাখ প্রোগ্রাম এক সিজনে প্রোগ্রাম খাই আর 150 ওয়াজ এটা তো আল্লাহ শাহ আমার এখানে আনছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অযথ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ এবার রোয়া রইতে গেছে এখানে কি নদী আমাদের রামগড়ের নদীর নাম কি ফেনী নদীতে রোয়াইডি রইতে গেছে এক গোসাতে আলি দিছে হাঁস গাছ কয় গাছ এবার হামিয়ে আলী ডিনের সোমাগা গোলামের ভূত আসিলি জসিমের বোর গোলাত আইসো তুই মার্কিতি তোরে মারিয়ে লাইও 4টা রোয়ারে টানি মারিয়ে লাইছে আর রোয়া টিকছে গাছ আছে রাইছে এক গাছ কয় গাছ এবার 11 হানিয়ে দমকায় তোর আমার ইয়ে ফোক লাগা দিছি উড়ে তোরে খাইয়ে লাইও তারপর তোরে পানির নিচে ঢুকাই লাইও ইন্ডিয়া থেকে পানি আইয়ে 30 ফুটের নিচে ঢুকাইও আর রোয়া কইতে আছে ঢাকাইতে রলা তিন তুই আল্লাহ গাইতে নয় আর মহল্লা ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে হড়িয়েছি আর তুই যেরকম আর সাইডবারে মাইরে এলাইছ 4টা বিয়া করি 2 মাসের ভিতরে তুই হানি চাই লইস আর এক কোসা ফাঁসা মোড় হয়ে যাবো কোসা হয়ে যাবো এত মোড়া কত মোড়া এবার হানিয়ে তারপর এবার তোরা হানি দিস আপ দিম 30 ফুট কত হিডেনি তুই 30 ফুট আর যদি হানি দিস আপ দাস আর রোয়া সেটিং করতে আসি আমি আর সোয়াজিম এগ্রিকালচার অফিস থেকে পড়িয়ে আইছি আমি 32 ফুট লম্বা হইম ওই জাতের ধানগুলারে কি দান কয় কেড়া বাজাল এই দেশের লোকের কাছে ওয়াজ করতে সুবিধা আছে গো এ প্রজাতের দানে কয় কেড়া বাজাল বাজাল দান ঠিক নিও হানি যত বেশি হইব কারখি বাঁধে ও রোয়াও গিরায় গিরায় বড় ঠিক না এবার জসিমে মনে করছে শেষ হাঁস মাছ খেতে কিনা দিও জানা বন্য হয়ে গেছে শেষ হয়ে গেছে এত একদিন বিয়ে টানতে টানতে তারপরে ফেনী নদীর কুলে যায় সাথে সাইয়া কিছু রমজম জানি ওরে বাবারে দান হেতে আইলা বিউতে সোনালি দান তো ভাইয়া বাবিরে সালাম কই আবার আসিব বিরে বাবির গলায় এতে খুশিতে তো হইয়া মাস্টার পাড়া কই আরে কাম হই গেছে ককিটারে কয় বদিল্লা কইম আম তো লিজাই বদিল্লা কইম বদিল্লা 20 গেল লাগছে দান হইছে কড়ামনি হাগলে ছিল দুনিয়ায় তো বন্যা গেছে কো আরে নালা না দান হইছে না এবার বদিল্লা লই যা দান এডি আনছে আনি আবার উড়ানো থইছে ভাবি এমন টাকাচ্ছে মেশিন একটা বইয়ে সুইতে আছে এই মেশিনে যদি ভাবির আঙ্গুল আঙ্গুলটা পর্যন্ত খুলি যাব এ ভাবি আবার নিরপরাধ দানগুলারে লইতে আছে মেশিন চাবি তো এবার দান হয়েছে 50 মন কয় মন আর জোরে এবার ভাবি দানি ঘাটতি আছে রে তো করে কত দান গাড়া দেয়া দি এ বাবা গাড়ি নিলে এবার তারে সুমাতে ভাবি গো ভাবি হাসটা মাস কত কষ্ট হয়েছি গো ভাবি আমনের জামাই আগরে খাদের ভিতরে হালাইছি হেতে রুইছে নদী হানিয়ে কত সাবাল সাহেব যে আমনের শেষমেশ মেশিন দিয়ে আগরে নির্যাতন করছেন আবার ভাবি আপনার গলায় আইতেছি কত খুশি ঠিক আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম এ দুনিয়ার হাজত খানা তোরা 150 কোটি মুসলমান মাইরি খাইবি কোনি খাইবি নির্যাতন খাইবি অভাব অভিযোগ টেনশন অ্যাক্সিডেন্ট অসুখ বিসুখে জর্জরিত হওয়ার পরে মৃত্যু নামক ইমিগ্রেশন পার হইয়া কবর দেশ থেকে মাটিরাঙ্গার এই জমিন থেকে তোর জান্নাত শুরু মৃত ব্যক্তি মুমিন হইলি সেখান থেকে জান্নাতের নিয়ামত শুরু এইজন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহুম্মা জাআল কবরাহু রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহুম্মা আরিহ রাইহাতাল জান্নাহ আল্লাহ তার কবরে জান্নাতের নাজ নিয়ামত সাপ্লাই করো সুবাতাস বহাইয়া দাও সুবহানাল্লাহ আর কাফির গার করে মরার পর কবর থেকে কন্যানি শুরু ঠিক নিও
এনে ফেরেশতারা কাফনের বানটা খুলিয়ে না মায়ের কানে গেলে এবার মারুসকা উপরওয়ালা কইছে মার বেলায় উপরওয়ালাকে তুই বিমান বানাইছ কম্পিউটার বানাইছ টাকা ধরলা তুই বিমান কত কিছু ক্যামেরা বানাইছ তুই কি বাঞ্চ ঠিক এর উপর কথা নাই মাছ আরে ভাই কে কইছে তার উপরওয়ালা মাছ টাকা চুপ ঠিক না এই কাফেররা বৈজ্ঞানিক হইতেছে ধনী হইতেছে সুন্দর হইতেছে তোরা এত চিন্তা করিচ্ছা তোরা জান্নাতের গোলা থেকে আইছ আবার চলে যাবি ওহিটারে মান কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক কি না আরে 700 কোটির গার্মেন্টে আয় দেখতে আসি আগুন জ্বলতে আছে শুধু মরার দেরি মায়ের শুরু কেমনে মারবো 136 রকমের মাছ দিব ইয়ামুল হাসরের আমি খুতবাতে লিখে দিছি এক রকমের মাছ চলবো ইয়ামুল ইউখাজুবিন নাওয়াসিউ আল্লাহদাম সুলতানি মাছ দিবেন না গেডিটা নিরে সুলতা আপনি টানি ধরে মাথাটা নিরে ঠ্যাঙ্গে আল্লাহ সকল লত্তর করে এনে কই নেব মারো কোনি বলে আফসার হিসাব আমরা তো রংবাজি বালাই খেলান ইচ্ছা মার কোরআনের কোন দিয়েছে কইতান নি সূরা আর রহমান সূরার নাম আয়াত নম্বর 42 আয়াত নম্বর 42 আর জোরে একদম ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও আপনি চিনবেন হাসর মাঠে তাগরে ইউখাযু মজলিস সিগা ধরা হবে নাওয়াসি মানে সামনে চুল আকদাম মানে পায়ের অগ্রভাগ তাইলে দালালত করতেছে মিনিংসটা কি মাথা চুলটা যদি এনে ধরি এনে আনে হেডের কিনা খালি এবার এমনি কই নেব মারো কোনি কন্যাতি হইতিনো কিটা খাস অরিজিনাল খানাটা আল্লাহ তো করে খাওয়ায় জান্নাতের হরের নিয়ামত হইলো পাহাড়ে তো কই এন্তু বালা জিনিস যাইবার পরে এরপরে লাকসাম ফরমালিন মিশায় এবড়া জোরে কন্যা এই মারো কোনি কারা ধরবো যেগুলো এভাবে স্টাইল করে রয়েছে না আর ভাষা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং ফাং সং শাক দিব বিউটিফুল আমি তো দেখতে পাচ্ছি তারা এত সুলটা মা করছে ডাকাই তোলা মারো কোনি আরো জোরে তো তুই অনকে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি তাহলে কলবতে ইবলিস সুরারে দৌড়া আমাদের বাপের বাড়ি আরো জোরে আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করছে ও তুই জান্নাতের দিকে না যাই রে তুই জাহান্নামের দিকে আড়স আল্লাহরে সেজদা দেস না আল্লাহ তোর মুখটারে কত মায়া করে মায়া করছে তোরে আল্লাহ সেজদা দিবে আল্লাহ ও পর্দাওয়ালা আম্মা জিরা গো জাহান্নামে আপনারে নেওয়ার পর আমারে নেওয়ার পর জাহান্নামে কোন অংশটা খাইবো সর্বপ্রথম আমাদের মুখের গোস্তটা খাইলে জাহান্নামের আগুনে এই পর্যন্ত আপনারা আল্লাহরে ফোন দিলেন না আল্লাহ আমার চেহারাটা এত সুন্দর কেমনে আপনি এটা আগুনে খাওয়াইবেন ফোন দিয়ে যদি চোখের পানি ছাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতার ঘরে কইব আমার বান্দা বান্দিরে সেভ কর জাহান্নামে নেওয়ার বহুত লোক আছে আমার এই মাটিরাঙ্গার মানুষগুলারে জাহান্নামের জন্য আমি সৃষ্টি করি নাই কান্দছ তো আম্মাজিরা মূর্খেরটা দিকে চাই মূর্খা যখন বাজি করেন জব করি এটার দিকে চাই কাইনবেন কাইনলে ফেরেশতারা ভিডিও কলে আল্লাহরে দেখাইবো এভাবে মূর্খাটার দিকে চাই কাইনবেন আল্লাহ এই মূর্খাটার আগে জব করি এলেছি এখন প্রাণ নাই ফিজ ফিজ করে গ্রিল বানাইতেছি কাবাব বানাইতেছি আল্লাহ আগুনে এটা বাজি করি এটার কোনো প্রাণ নাই আর আমি আয়েশা আসমা খাদিজা আমি আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আপনি আঙ্গরে জিন্দা অবস্থা কেমনেও কাবাব বানাইবেন আপনার বুঝি মায়া লাগে না পাকের ঘরে যদি আম্মা এভাবে কাঁদতে পারেন আপনারা যদি এভাবে কাঁদতে পারেন ফেরেশতারা সিসিটিভিতে আল্লাহরে দেখাইবো কেরামান কাতিবিনে আল্লাহ সানসে কো কিতরিডা মাটি রঙ্গানো দেয়া যা মাস্টার পড়া না কিরে ফাকের ঘরে ভিডিও কিনে দি দারগে কিনে দি কাড়ে বিড়ির নাম কিতে কোন নাম স্কিনেও শোনানো দেন না কহো আয়েশা না কো কাঁদে কারে আল্লাহ জাহান্নামের ডরে বিড়ির চেহারাটা তো সুন্দর আল্লাহ ও আল্লাহ এই চেহারাটা কেমনে জাহান্নামের আগুনে বাজি করে বিড়ি মূর্খের দিকে চাই কাঁদে কো হায় হায় বিড়ির লিস্টিটা কোনে কো জাহান্নামীদের এখানে কো লিস্টি জাহান্নামীদের থেকে কেটে কেটে তাদের নাম জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নে ও তুই কাঁদলি না কাঁদেলি না রে তুই কান্দছ তো ও যুবক রে তুই কান্দছ তুই তো গরু ছাগলের মতো খাইতে আসত চলতে আসত মনে করছ এটাই জীবন আয় হায় হায় ঠিক কিনা তোরে আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে তোর আব্বারে বিয়ে করেছি জান্নাতে একটা তোরে করাই মাই ৮,০০০ কয় হাজার আল্লাহ গেসান গ্রেট অফার দিতেছে সূরা আর রহমানে সূরা ওয়াকিয়াতে সূরা নাবাতে
8000 সহিহ হাদিস আছে 72 জন কয়জন তো কেমন মহিলা আজওয়াজু মুতাহহারা পুত পবিত্র কিসের থেকে পুত পবিত্র মুতাহানাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বাউলে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নাফাসে যে মহিলাগুলা থুতু কাশ শ্লেষ্মা তারপরে গামের দুর্গন্ধ পেশাব পায়খানা মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত এগুলা থেকে পুত পবিত্র এই মুতাহারাতুনের ব্যাখ্যা নবীজি বলেন জান্নাতের হুরেরা যদি সামান্য থুতু নিক্ষেপ করতে মাটি রাঙ্গায় এই থুতুর সুঘ্রাণে তাম পৃথিবীর মানুষ পাগল পারা হইয়া যাইতো ও তুই জান্নাতের দিকে আইলিহি না রে আহারে যুবক রে তুই এই মোবাইলে তুই সাথী আছো কি তুই এভাবে আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায় কয়নি ইবলিস চার উপরে খেপা ইবলিসে কত মাটি রাঙ্গা আইসো ওয়াজ করতে হয় ইবলিসের বিরুদ্ধে আই জান্নাতে ঢুকতে বহুত অপেক্ষা করা লাগছে সেখানে ডোল তাবলা বাজান লাগছে ও আফসারে তোমার বক্তবৃন্দের হাতে হাতে মোবাইলের ভিতরে আছে গান বাজনা এটা দিয়ে এটা করে হাঁড়াই এলেছি তুমি ওয়াজ ঠাসাই করো লাভ হইতো না ও কলিজার টুকরা প্রিন্সিপাল দয় ওয়াজ করি তো আমি লাভ কিছু দেখতেছি না 100 ফ্যামিলি জরিপ নিয়ে দেখেন মাস্টার ফাড়া কোরআনের আয়াত কেউ পড়ে না 100 ফ্যামিলির ভিতরে দেখে 100 এই কোরআন শরীফ বাদ দিয়ে 2 শরীফ তেলাওয়াত করে প্রতিদিন কয় শরীফ মোবাইল শরীফে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ঠিক কি না এতে মোবাইলের দিকে চাইছে অশ্লীল গান শুনে করে আদরে কোলে তুলিয়া সহস্তে হয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ নাই এটা কাইলা কাজ আদা করবি অন কি কইবি নি তুই পয়সা খাইছি আই ওয়াজ করতে ভাই নাউজুবিল্লাহ আই কই মাই তো লিজ আনছি কিতা করো না জোরে গান নাউজুবিল্লাহ যুবক রে তোর পায়ে পড়ি তোর গান হবে এইভাবে ওর আদরে বুকে চাপিয়া কারে কোরআনকে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি আল্লাহওয়ালা হও কি যৌবনত্ব আল্লাহ দিবে আল্লাহু আকবার নবীজি বলছেন তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না নবুয়তের আগেও তিনি মিথ্যা বলেন নাই এমন যৌবনত্ব দিবে সহবাসের স্থিতিটা কম রেহি দুনিয়ার হায়াতের সমপরিমাণ তারপরে আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না লা ইউফনা শাবাবুহুম আমার উম্মতের জান্নাতে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না সুবহানাল্লাহ তো এটা ফাইতে হইলে কি করতে হবে ইবলিসের কলব তো বার করতে হবে ওহিতে আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো মেনে চলতে হবে ওহিতে 84 জায়গায় বলছে নামাজ পড়াল্লাই তুই নামাজের কিনা দিও নাই বুড়িয়া যায় যে আমতলি বাজার ইয়াতে যাই বেইনা পারোনা ওলানে যাই হড়ে নাসির টাসির ইসবে গিরে কেউ যারা আমরা রাজ্যে মসজিদে দেই না বুড়িয়া কি সুন্দর মাজার ভিতরে লাড়ি বেরি দি তারপর মধ্যে আগুন হয় যারা সাইকে দোয়া করি ওলানে কো যারা আমরা রাজ্যে মসজিদে তুই সকেট জবান লুপস বুড়িয়া জিরবের জবান পুর মারিয়া দেখছি তুমি রুবিন মুখে কথা কস হেরে কইছে নামাজে গেলেন না গায়ে কমার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে ইবলিস তোর কাঁদা করে জাহান্নামের দিকে লইছে কই তোর খবর নাই তুই আল্লাহর সাজদাটা দিলে তোর মাথাটা কোনো অবস্থা জাহান্নামে যাবে না এটা কোন নবীর বানানো কথা না স্বয়ং আল্লাহ গিফট করছে তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স সুবহান রাব্বিয়াল সুবহান তারপর রব আলা আল্লাহরে আমরা সিজদা দিলে আল্লাহ করে মাথা মুচি কো এই সুবহান তুই কেন জানোস কো জানি আমি ফুত পবিত্র লা শারিক আল্লাহ আমরা কোন শিরক মিরক কিচ্ছু না খেত দিবে নিবানে জাকামতে বাসন্দা করে দি জিদি মারে এডি হুডা আমনে এক পাওয়ার কইছে বুঝলাম এক আল্লাহ জিন্দাবাদ বুঝি তো তুই আর রব কইছত কেন কো হ্যাঁ আপনার প্রতিপালক এই মাস্টার ভাড়া ছিলাম মার ফেডে 10 মাস 10 দিন অক্সিজেন সিলিন্ডার ছিল না মার ফেডে আন্নারে খাওয়াইছে আল্লাহ 80 বছর খাওয়াইছেন আপনি এখানে এই বর্ণালী ইউনিয়নে আপনি আর কেচ্চারো বাইসি নিয়ে এলেছি 80 বছরে কোনোদিন অক্সিজেন বিল আপনার তো নেন না করোনা ভাইরাসে ধরছে আল্লাহ
20 দিন আসিলাম হাসপাতাল আ তো 80 লাখ টাকা লই গেছে কই আন্নার কেচ্চারও বাইছে নিয়ে এলেছি আন্নার কবরে খাওয়াইবেন 40,000 বছর হাসর মাঠে 50,000 বছর ফুলসেরাতে টোল প্লাজাতে 30,000 বছর আর রব আপনি সব জায়গার ব্যবস্থাপনা করিয়েন মাইটে দিয়ে না আর কবর আয় এসব মারি কোনো কাইতে ইত্যাদি ক বুঝলাম তুই আলা কইছত কোন দুঃখে তুই তো বহুত ছেন হইছ আল্লাহ আলা মানে আপনি বড় কয় কত বড় তুই কেন জানোস কয় জানি মহাশূন্য আবিষ্কার করছি মাত্র অল্প 0.01% আর 99% অনন্ত মহাশূন্য খালি এর ভিতরে পৃথিবীটা আল্লাহ একটা বিন্দুর মতো 13 লক্ষ গুণ বড় সূর্য তারপরে হাতের এত বড় দেখা যায় সূর্য 53 গা হলাম আইয়া আল্লাহ তারপরে সূর্যের পর আরো একটা গ্রাম আছে হেয়াকো বাজার উর্ফে বিক্রম সিটি নক্ষত্র হেডা 3 কোটি সূর্যরে তার ফেরের ভিতরে ঢুকালা এইভাবে এক একটা জগৎ মহাজগৎ তার এক একটা ছেলে মেয়ে আছে 20,000 কোটি নক্ষত্র তাহলে এর চেয়ে বড় আরো 99% মহাজগৎ তার চেয়ে বড় আপনার 7 তলার আসমান তার চেয়ে বড় আপনার আরশ তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আপনি আমার হেয়ালা তুই তো শেয়ার হয়ে গেছ কথা দিলাম এই মাথাটারে আমি জাহান্নামের আযাবে নেব না রে আমি অবাক হয়ে যেতাম আগে চিন্তা করতাম আরে কেমনে আল্লাহ জাহান্নামটা বানাইলো আল্লাহর বুঝি দয়া মায়া নাই এখন দেখিতে ঠিকই তুই এই মাথা দি এত কিছু আবিষ্কার করলি রবেরে চিনলি না রীতা কুণ্ড দেখছেন ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার জনপ্রশাসনের হিন্দু মানুষ অনেক ধর্ম অবজার্ভ করছে কয়টি জাল নোট বুয়া ইসলামটারে সে অবজার্ভ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইউনিভার্সিটি পাইছেন তো ফেসবুকে হাই সত্যি তো মরিল সত্যা কথা কসা তুই তো আতর দেশ করা বলিস কথা কও দেখ সত্যি এবারে একটা হাদিসে আয়না মনের আয়না খুলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে গবেষণা করলাম উনি 1500 বছর আগে আমার হৃদয়ের ছোট্ট অনুভূতিটা কেমন করে জানেন তোমার সাথে কেউ কথা বললে তুমি তার শেষ কথাটুকুন পর্যন্ত শুনবে আমি অবাক একটা মানুষ 1500 বছর আগে আমার হৃদয়ের অনুভূতিটা বুঝেছেন তাহলে এই মানুষের জন্য আমার দেহ মন ও প্রাণ সম্মান কোরবান করতে অসুবিধা কি আই লাভ মোহাম্মদ আমি কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু দেখছস মাথা আল্লাহ কয় ইন্নাল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে আমি আল্লাহরে পাইবার চেষ্টা করে তার জন্য আমি অসংখ্য রাস্তা খুলে দিই মদিনার দিকে আইবার রাস্তা খুলে দিই জান্নাতে আইবার হাজার হাজার 4 লেন বিশ্ব রোড আমি খুলে দিই তুই আল্লাহরে পাইবার লাই এই পর্যন্ত কত চিন্তা করছ তুই আউসত রইসত খাইতে আসত তুই মনে করছ রইসত আর কি আমতলি বাজার গরু জব করে লগা আরো করে খায় রে গো আমাতা চলাই খায় কান্ডলাতা চলাই খায় গরু সিটিং বোঝে না কতক্ষণ আর তো বুড়ি আরো কো ভালো লাগবে তুই জানলি না আজ থেকে 50 বছর আগে এটা যারা আবাদ করছে আজকে আসবার সময় কান্দি দিছি ফিএসএ কইছি হঠাৎ মানুষ আড়িয়ে আছে তারা কত কষ্ট আবাদ করছে কত কোবাকুবি হয়েছে কত কষ্টের পর এই জায়গাটাতে সোনার মতিটা বানাইছে আর তুই এই জায়গাটারে গুরুত্ব দিলি না এই লোকগুলা যৌবন গাঙ্গের যখন যৌবনত্ব আছে সব কিছু স্ত্রীপত্র ব্যাগ থুই চলিয়েছে তৌহিদের আলো জ্বালাই বেলায় তুই নোয়াজ ভরসা আল্লাহর দিকে নাই আল্লাহর জিকির নাই তুই গাছ জোরে চলছে যেটা নবী কয় না তুই এটা জাল নোট কই চালাই যাচ্ছে অসুবিধা ওর কথা কয় না তুই নেটে শ্বাস দিলে তো সব কথা চলিয়ে গিয়ে আল্লাহু আকবার কও তুই ইবলিসেরে তালাক দে আল্লাহর আই লাভ ইউ কও ঠিক না শতের ভিতরে 2% লোক নামাজ পড়ে না ঠিক চলতে আছে এতে কোন মামু হলে যাবে গো জান্নাতে মামুরির সাথে এত শেষ খুলিয়ে লাগবে বেটা তুই তোর কবর কেমনে থাকবি তোরটা তুই কারবার কর এই দাওয়াতটা দিবেন লাই তোরা জান্নাতের টিকিট এত ধরে দিবেন লাই আসি এটা ময়াল এটা আর এরিয়া আর শরীরে সাপোর্ট করে না আমি অবাক হয়ে গেলাম ইচ্ছা দামি গাড়ি দিয়ে আইলাম আগে তো কত ভালো লাগতো ওই সব গড়গঠন হলো শরীরের বেলজার কইতে কি যার কই হ্যাঁ 2-3 মাসও বাদ যায় না ওর দাঁড়িয়েও হয়ে গেছে মা দেখলে তো কিথের আব্বা বুড়ো হয়ে গেছে সত্যি আমার মাহু তোরা দেয়া নাই যোগাযোগ হয় ফোনে আহারে কষ্ট রে হোলানের চাই কত বড় হয়েছে এনে চাই হঠাৎ মাফি আর কি জিন্দা দেখলে এনে মারতাম ও হঠাৎ থাদে জ্ঞান নেই তোদের জন্য আমরা পরিশ্রম করতেছি তোর তো একটাই কথা আমার টেয়া দিই না খেলায় তুইও 3 বেলা কাজ আয় তো 1 বেলা খাই তোর টেয়া আইডি দিয়ে আলেম ওলামারা সিনেমা হল দিত না কাজে লাগাইবো আমিন কো আমিন কো
লিল্লাহি তাকবীর। তো তুই জান্নাতে যাবি নি? তো যাইতে হইলে কি করতে হইব? তুই আল্লাহর সাজদা দিতে হইব, আল্লাহর দিকে মতওয়াজ্জ হইতে হইব। ইবলিস সুরাতে তালাক দে। তবে নফসরে কোবালাবি কেমনে? নফস কইতেছে আমতলি সুন্দর মাইয়গা দেয়া যায়। নফসরে ওহির বাণী দি কোবালাবি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওই যে কইছে ওহির বাণী মোতাবেক যদি চলে তোমার আমার বান্দা বান্দিরা, তোমার সন্তান সন্ততিরা আমি জান্নাতে নিয়ে আসবো। তুই আরো মাইয়ার দিকে ভালো করিছাস, আল্লাহ কত আমি 8000 বিয়ে করাইম বান্দা, হেদিকে চাচ্ছা তাইলে ওইদিকে চাইও না। তারপরে মদ গাজার দিকে যাইও না, ইবলিসের দিকে যাইও না, তারপরে দর্শনের দিকে যাইও না, আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করিও না, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। তারপরে ইবলিসে কো হারাম খাইবার লাই, তুই খাচ্ছা। নফসরে কোবালাবি কাদ আফলাহা মান তাযাক্কা। নফসরে ছোট ছোট করে সাইনিজ কোরাল দি কোবাইতে হইব। ইবলিসের দেখলে তো আউযুবিল্লাহ বোমা মারবি, আর থাকবো দুনিয়া। দুনিয়ারে কোবাইলে কোনো চলতি তীর দুনিয়ার মধ্যে থাকবি, হেতেরে হাম দিয়ে দি চলবি। তবে দুনিয়া যাতে তোরে দখল করতে নোহারে, তুই দুনিয়ারে দখল করবি। তুই থাকবি দুনিয়াতে, নজর থাকবো তোর আখিরাতের দিকে, ঠিক কিনা? সাইকেল চালান না, নজর থাকে 10 হাত দূরে। যদি কোমা কোমা ফ্যান্ডেলান কত সুন্দর ঝিলিক মারে, ফ্যান্ডেলের দিকে চাইলে হাতে অটোর ভিতরে ভরি গো দিব গো। আর হুন্ডা চালান না, চালাইবো হুন্ডা 60 মাইলে, নজর থাকবো 2 কিলোমিটার দূরে। যদি এতে স্পিড মিটারের দিকে চাই, জসিম 170 না, 4 কত সুন্দর করে ভরি দিব সিএনজির ভিতরে, শান্তির ভিতরে, ঠিক রে? বিমান চালাই না পাইলটে, নজর থাকবো তার 6000 মাইল দূরে। চালাইবো বিমান, নজর থাকবো 6000 মাইল দূরে। তুই চালাবি দুনিয়া, চালাবি মাস্টার মারা, চালাবি মাটিরাঙ্গা, তোর নজর থাকবো জান্নাতের 8000 হুরের দিকে, জান্নাতের নিয়ামতের দিকে, নবীর দিকে, আল্লাহর দিকে। এই তো মাঠ ফেরুলে জীবন, এই তো হায়াতটা ওভারকাম করলে তো আমি জান্নাতের দিকে চলে যাই। এই এমন ফিলিংস যাদের অন্তরে, তারাই সত্যিকার মুমিন। তুই দুনিয়াটা রে যেভাবে আঞ্জা করে দিচ্ছ, অথচ আব্বারে এনে দিছে আগ্রা খোলা হাজত খানা, এটা জেল খানা হনো। হাজত একবার লাই পাঠাইছি কেন? এরপরে মৃত্যুর মাধ্যমে হয় চির জেলখানা, চির জান্নাত। এটা জেলখানা হনো। এই যে নবী বলছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের লাই একটা হাজতখানা, আর কাফেরে করলে বেহেশতখানা। এইডি বুড়িয়া হালিলালের লাগছে, এই মোড়া মোড়া কাফির গে এইডি হালত দে, এডি মাইবেল লাগি না। মিশরে কায়রো বিমানবন্দর আপনার নাতিনও আছে, ভাবি আর কি জাতীয়ভাবে ডার্লিং লাইফ পার্টনার। এক মহিলা দেখলাম শর্ট প্যান্ট পিন্ধা, ওরে মাগো 100 কোটি মহিলা তোর সুন্দর। তুই কিতা দেখছো বাংলাদেশে? ফামসরি দেখলাম, ওরে কিতা কিতা চাকমা মার নসাং যে বাড়ি ফাটি আর কি। আরে এইটা কিতা 100 কোটি নারীর থেকে সুন্দর। আমি এটার দিকে চাই কান্দে দিছি, আর ওয়াইফে কোনো সহায় দিছে নাই। হেতিরা তো বুঝছ এই কোম্পানির লোক আগে বন্ধ সহায় দিলে কান্দিনে কো কান্দেন কা প্রস্তাব দিয়ে কইলাম কান্তি আছি দেখছিনি মহিলাকা ডক কত কহে। আমি কইলাম তুই কি আস করো কজনের ডক বেডির ভিতরে? আমি কইলাম 100 কোটি মহিলার চেয়ে ডক বেশি। ঠিক আছে আপনার চোখ তো ঠিক আছে, আঙ্গ হুজুরের চোখ আসলে ঠিক আছে। তোরা দেশ কি আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখি আল্লাহ করে শেফাওয়াত দিয়ে দিছে এক্সরে মেশিনের মতো। আলহামদুলিল্লাহ ক এটার ওয়াজ তো করে বুঝাই দিই, তোরা তো আঙ্গরে মফিজ কস। ওই আসলে আমরা কি শিয়ানা মাল রে, মরার ফাত্তি বুঝবি, ঠিক কিনা? আমার এই ইউনিয়নে তুই দেশ তোর বাড়ি, ইউনিয়ন চেয়ারম্যান পুরাটা ইউনিয়ন দেখে দেখেনি? মাটিরাঙ্গার ওসি সাহেব পুরাটা থানা দেখে, শুইল দেখে, তার কাছে সেই ইনফরমেশন আছে। পাইলটে বিমানের প্যাসেঞ্জাররা বিমানের যন্ত্র দেখে, আর পাইলটে 6000 মাইল দেখে। কি সুন্দর কই দেয়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে। এই জলিল ভাই আসেনি না? সিটিং গেছে গা? এই জলিল করে এই বাইক আছে না, মুখোমুখি লেগে আর দোস্ত তো 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট ফেরদান করুন। এরপরে বিমানবালারা শর্ট প্যান্ট হিন্দি না হিড়ি তো দেখছো, এটি দুনিয়া করলে না বুঝদি। এই আকাশের অব্দি দপ্পার দুপুর সিট বেল্ট, এক্সকিউজ মি। আরে কি সুন্দর, ঘরের চা একরকম, বিমানের চা একরকম। এটা কত সুন্দর করে আমরা দেয় এক্সকিউজ মি। আর ঘরে তো চা দেয় জানি হিতে কুত্তা কামড়েছে। ঠিক নেই? এরকম মা বোন বর্তমানে মহিলা পান্ডেলে একজন নাই রে। আর রিজিক এমনি উঠে না রে, তোরা কিনলে আর স্মরণ দেশ কবেলে নাই নাই রে। আসল কথা হন
এবার ঠিকই 15 মিনিট পর বুড়িগারা তো সিট বেল্টও পরে না, স্টাইল করে 15 মিনিট পর ঠিকই বিমান যখন 1000 কিলো স্পিডে চলে 33,000 উঠে পড়ে মনে হয় অ্যাক্সিডেন্ট ভাঙি যার আগুন লাগিয়ে গেছে। বুড়িগারা জোগাড় শুরু করলো, মা আফসার সাহেব ফোন করেন না, কোন এনকে নেটওয়ার্ক আছে, মা মা। পাইলটে কিন্তু 15 মিনিট আগে দেখছে, পাইলটের শোক আর বিমানের যাত্রীদের চোখ সেম চোখ, পাওয়ার কিন্তু সেম না। পাইলটের চোখে লেন্স লাগানো আছে, রাডার লাগানো আছে, অনুবীক্ষণ যন্ত্র লাগানো আছে। রে দুনিয়ার মানুষেরা রে, আমাদের মতো নবীরা যদিও মানুষ, আমাদের মতো, তবে মর্যাদার পাওয়ার আমাদের মতো ন। তারা এই দুনিয়া থেকে আরশ মহল্লা পর্যন্ত দেখে, লেন্স লাগানো আছে, কবর আযাবের হাদিসগুলো তারা দেখি কইতে আছে কেমনে মারে, ঠিক কিনা? তারা এভাবে দেখে। এ দুনিয়ার আলেম ওলামা গুলার এমন নজর, তোরা তো তা করে বেকুব মনে করস। তারা দেখতে পাচ্ছে সব কিছু, তারা দেখি তোর ওয়াজগুলা উনায়, তোরা মানুষ চা, তোরা বোঝস চা, আমরা চাই তো করে কোলো করে নিয়ে জান্নাতের দিকে লয়ে যাবেন গুল্লাই। যেভাবে মুরগি বাচ্চাগুলারে ডানা চাপটে রাখি দেয় যাতে সিলের মুতু বাঁচাইতে পারে, এই আলেম ওলামা গুলার কলজের ভিত্তি যদি হাঁদায় থাকতে আরস, তারা তো করে ইবলিস ছড়াতে বাঁচাইব, সৎ পরামর্শ দিব, তো করে জান্নাতের মালিক বানাই দিতে পারব। কথা ঠিক কিনা? ওই নজরটা কইছিলাম, তাহলে তুই নজরে রাখবি জান্নাত, নজরে রাখবি। এবার আর ওয়াইফে কত না কান্দন কা বললাম, ডার্লিং কান্তি আছি, দেখছিনি মহিলাটা এত ডকে, এত সুন্দর মহিলাটারে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন জ্বালাইবো, এ কথা ভেবে ভেবে কান্তি আছি। ও দুনিয়ার মুসলমানের, আরে জাহান্নামের আযাব থেকে বাস, ইবলিসের তালাক দে, হাতের লাথিমা ঘুষা, আল্লাহর রহমতের সাদরের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআন স্টাডি কর, কোরআন স্টাডি কর, একামতে দিনের কাজ কর, আলেম ওলামার কলজের ভিতরে হাঁদা, আল্লাহ জাল্লা শানু কোরআনের বরকতে তো করে ওই যে পাওনা আছে ওয়ারিসানা সম্পত্তি, জান্নাতের মালিকানা বুঝাই দিও। এর মোবাইল একটা কিনলে রে ক্যাটালগ দেয়নি রে, ফোনটা কিনলে ক্যাটালগ দেয়নি, ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয়নি, ছোট্ট বইয়োগা মাইক কিনছে দিয়ে মেশিনে ক্যাটালগ দিছিনি। আয় হারে জান্নাতের ক্যাটালগ মহাগ্রন্থ আল কোরআন, ও তুই মানলি না রে। তোর ইবলিসে আত্মা দিয়েছে, তুই অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্থস, কংগুইড্রুল চর, তুই হাতের তরিকা চলস, তুই তরিকায় মুহাম্মদ রে মানলি না সাল্লাল্লাহু আলাইহি। তুই আমার আল্লাহ যে বলে মুখটা দিছে তুই এটা মানলি না, তুই চলতে আস খারাপ খারাপ কাজের দিকে। হেতে গান শোনা বন্ধুর গান ক, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, তারপরে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া, হিতির লেভেলে হাতের দোষী। আল্লাহকে 8,000 হুর কিনলে সমবয়স্কে বুড়া জোয়ান তেসাইল্লা এক রকমের দিব। অনেক সময় 80 বছর গা বুড়ি গা, 80 বছর গা, কথা না 80 বছর গা, 18 বছরের তরুণীর বিয়ে করিয়ে গেছে, ফেসবুকে লাড়া খাইছে, চিনি ছাড়া দিয়ে লাড়া কেমনি বুড়িয়া কাম করছে, আর কমেন্টসে লেখছে বুড়িয়া ঠিকই করছে, কারণ বুড়িয়া বুড়ো এসে দেহ ও বুড়িয়া মনে প্রাণে তরুণে রইছে ও, এই জন্য বোতরে দিব 8,000 কয় হাজার আর জোরে এখন বিয়া করবি নি কেনে, কোরআন মানি কেনে, তো কোরআনে কিনে দেয়া সত্যি, কোরআনে কত এনে যাই বেল্লাই গাড়ি ট্রাফিক সিগন্যালে দিতেছে এদিকে যাই বেল্লাই আমরা বলো না, সাইফুল ইসলাম না জানি সাহেব কইলো করিম সাহেব আমরা কি বলবো, তুই অনেক ডাইরেক্ট খাদা যাই নিচে সরা কো আয় ভাই আয় ওই গো তোর আব্বার হয় না করি না, তুই কিটা দে হাগল সব, তোরে কোরআনে কি দেখা, আমি তো এগুলো দেখতে পাচ্ছি। তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, তুই ভবের সৌন্দর্য দেখ খুশি, তো জান্নাতের হুর দেখি তোর মায়া লাগে না, বলে আফসার হিসাব জান্নাতের হুর কই কিটা কয় এগুলা, তুই সূরা আর রহমানের তাফসীরটা পড়ছস, সূরা ওয়াকিয়ার তাফসীরটা পড়, সূরা নাবার তাফসীরটা পড়, জান্নাতের হুরগুলো দেখা যায়। আল্লাহু আকবার। তোরে আরব বিশ্বে নিতে ইচ্ছতাম, মালয়েশিয়া নিতে ইচ্ছতাম, তারপরে তোরে মিশর নিতে ইচ্ছতাম, তো দেখাইতাম জান্নাতের হুর কারে কয়। বাংলাদেশে কিটা দেখছ, কি এর ডগ দেখছ, আল্লাহ আকাশের চাঁদের মতো মানুষ,
তাদের চোখের সাথে চোখ সারা ওয়াল মিলে না। আয় তো হাম দি কদুর আল্লাহর কাছে এ রিটায়ার্ড হয়ে যাবেন, গেছিলি নজর নিয়ত করে মরে যান কিনা আলাপ নাই নিয়ত। আয় জানে আর হলাম এখন গত বছর লাইলাম যে গত বছর আগের বছর আর বেড়িতে কম ওই তো নেটে যাবে গো দিব আর মায়ের কম তো লাগে যাক গই নেটে কমলা বলান আজ জানলাম কি এর কাবা বুঝবো আগে যদি বিশ্বযুদ্ধ লাগে এখন কি থাকে সুখ লাগেনি সুখ অন যাইতো স্যার কি নিব কি লকডাউন বুঝবো যাইবার হর বুঝবো আরো একটা ভুল করবো নিজে নিজে যাইবো বাবেরই নিত না এরপরে যাই হিয়ে নকান বাহারে কিলে লাইফ পার্টনারে আনলাম না এরপরে হিতেরে নিতে লাগবে দুজন যাইতে আবার 8 লাখ টাকা এই ভুল বেটারা যাই করে আল্লাহ দোয়াই জমি বেশি দরকার দুজন চাইয়েন আয় হ্যাঁ এটা সাইবার আগ পর্যন্ত অন্য করে বুঝতে চাইতেন না বিয়ার আছে কি মজা বিয়ার আবিতে ওনাদের কইলে এটা আসে হ্যাঁ তুই কিতে বোঝে এটা আসে বাইতুল্লাহ শরীফ দেখে আসার পর আপনি ইসলামের তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় প্রদর্শনী প্লট সাইয়া বরবরা নবা কইবেন নবীরে সালাম দিয়ে আইবার হর কইবেন যে না রে ধন্য মায়ের ধন্য সন্তান হয় আল্লাহু আকবার আল্লাহর কল যে টুকরে তুই কাবাগর দেয় আল্লাহ আল্লাহ এমন ফুল ফসল দিবা মাস্টার পাড়া মাটিরাঙ্গা খাগড়াছড়িতে যাতে অক্সিজেনের কাঁঠাল বেশি আর নবীরে সালাম দিয়ে একটু আরে যাতে বলতে আরে নবীও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আসি আপনারা সালাম দিবেন আল্লাহ আমার রাসূল যাতে খুশি হয় আল্লাহু আকবার আরে বুঝবেন কই ছোট ভাই আফসারি কইছিল খোদার কাটারে তো মুখ শরম দিয়ে লাইছে শরম না আনলে ভালো লাগে কেন জলিল ভাই ঠিক আছে নি আমার যাবেন নি যাইতো চাই আইতো চাইবার গেছি আরো সমানে যাইবা আজীবন তে তঙ্গ আর কিটা কি রে আই নজালি তো ভালো লাগে না ঘুম যাচ্ছি তুই ওইগুলা দেখি আসলে বুঝতি দেখছো তো সাকমা মারমা গুলোর কি ডক তবে এদের একটা সমস্যা হলো যত বুড়ো তত আরো বচ্চর হতে যায় মালয়েশিয়া তাই দেখছি জোয়ান অবস্থার ডকটা ঠিকই আছে যার ভিতরে তাওহীদ নাই নামাজ নাই আর একটা কালা মুসলমান যত বুড়ো নামাজি মুত্তাকি দেখলে মায়া লাগে আল্লাহ আকবার তুই কইতি না তোর কি বেতন লাগবে নি কোনো জোরে কাজ নজর করে চাইয়েন একটা মানুষ মুসলমান যত কালোই হোক যত বড় একটু এর মায়া লাগে রে মায়া লাগে আল্লাহু আকবার তাওহীদের এমন নূর তো আয় জান্নাতের হুরগুলো এইগুলাই 3টা সূরা পড়ে জানি লইছ তোমার কি মায়া লাগে না বলো আমার সাথে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন ঠিক নেই কেমন ছিলেন মনে যেন হেদিন আইছেন তাইন্দম আর সরকারের কবিল চাকরি শেষ আজল আলাইহিস সালাম একদিন আগে করিবেন যে হতে মরেন রুদেন তুই কি কাট চুপ স্টপ মাছ ছিল কথা নেই দেন রুদেন তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধু রে যদি পূর্ণ বিনে কররে ভিন যদি পূর্ণ বিনে কররে ভিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজর প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া
কোরআনে আল্লাহ দুইটা শিখে দিয়ে জাওয়াজনা বলছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নূর, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো আমার জান্নাতে। আন্তরিক বর্ণনা কাজী সাহেব লাগতো না, ইউনিয়ন কাজী লাগতো না, সাইফুল হুজুর আর আব্দুল করিম হুজুর লাগতো না, আমি আল্লাহ তোদের বিয়ে পড়াবো, তোদের আব্বার বিয়েটা আমি যেভাবে পড়াইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে দুনিয়ারে লাথি মারতে হবে, নফসরে কোবাইতে হবে, ইবলিস চসুরারে গুছাইতে হইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মনে করছি গেছেন গা, আলহামদুলিল্লাহ। আমার ভাই আছে, ও ভাই কইছে 20 মিনিট শুনবো, ভাই অসুস্থ, আমি কইছি ঠাইয়ের, আমার ভাই রয়েছে, আমি বেশি কইছি আমার কলজের টুকরাগুলো রয়েছে, আমিন কও। ওটা সরকার মুতে দিচ্ছে নাই, মানুষের কেমনি মুতে ধরাই দিবি, আমার মুতে ধরি যাই, হাতের বেলে মুতে ধরে কজুর মতি লই, তার তো সেইটার কথা, তুই মতি লয় কেন, মতি দি রে। এই মাহফিলটা আল্লাহ জমাইছে রে, আমি হলার দুঃখের কাহিনী শুনি অবাক। 7 দিনের ভিতরে মাহফিল, কত নির্যাতনের শিকার হলারা, কত কষ্টের ওরে স্বয়ং আল্লাহ মাহফিলটা করার লাগছে। এটা মিস করিচ্ছি, লিল্লাহি তাকবীর। হায় হায় আল্লাহ, তোমাকে অশেষ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমরা এসেছি এখানে হাজত খানা। কি খানা? ধর আমরা 3 জনের হাজত লয়ে গেছে মাটিরাঙ্গা থানাতে, ও মা হাজতি গুতাগুতি করে দিছে, আপেল লোকেছে খা, সাথে নিচে সাইফুল সাহেব দিছে, তোরা 3 ভাগ করি খা। ও মা তুই খাই ঠিক গুছাই হাগল করতে ওসি সব আরো মার দিব। কি রে তোরা মোড়ে মারার কেসের আসামি ডাকাইতে গলাইছে দিনে কাইলা দিয়ে তো করে খাকার সুরি কোডো সালাদ, কিন্তু মারামারি করছ বলা মোড়ে ডাকাইতে ঠিক না। দুনিয়া কি হাজত খানা, দুনিয়া কি আঙ্গ বাড়ি কোনায় কথা, আঙ্গ বাড়ি কোনায়। এটার দিকে সাইবার টাইম আছে রে, মাটিরাঙ্গার দিকে তোর চোখে লেন্স লাগালা জান্নাতে, সুবহানাল্লাহ। ও মাইগে হিগে রে শুধু বাঁশ দেয়, এই যে আঙ্গ তো স্টিচ দিয়ে তো বাঁশ দেওয়া আছে। আমি বাঁশ নিয়ে গবেষণা করছি, সব কিছু জাতীয় নাম আছে, জাতীয় মাছ, জাতীয় ঘাস, গাছের বেলাজ নাই। আয় করতে আসি এটা প্রস্তাব দিন সরকারের বাঁশের ন্যাশনাল টি হিসাবে দেখে। আমি বাঁশের উপরে গবেষণা করছি, কেন জানেননি? এক একজন এক এক ডিগ্রি লয়। কি রে মানুষকে মানুষের বাঁশ দেয়, এটার ক্ষতি করে। আগো এত কত মূলি বাঁশ আছে কেন রে, ও মা গো ঘরের মধ্যেও বাঁশ, হুই মরলে কবর পর্যন্ত বুড়ি করে বাঁশ দেয়। ও মা কবরের চতুর্দিকে বেড়া পর্যন্ত বাঁশ, গ্র্যাব রুফ ইয়ার ব্যাম্বো, এটা বাঁশ দেয়। এই বাঁশের লগে মিলেছে হাডুডু খেলা, আমাদের ন্যাশনাল খেলা কি হাডুডু। ইয়াতে কর টিক 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 ঢো ঢো কই যাইতো লাগে, বুঝিনি মগ্গারো মকমাল হে 11গা সাবে কনে যেতি হিসে ইসকার রেস্টার স্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক ঠিক রে। বাঁধর উপরে উঠলে 3 মিনিট লেজ ধরে টানে উঠি গলা লিছিলাম ডাকাইতে বলা না, ঠিক না। আমরা এখানে বাঁশ দিবেন লাইন, আমরা 700 কোটি মানুষ যারা অমুসলিম তাদেরকে আমরা দাওয়াত দেব, আর আমার সহকর্মী সহভাই বন্ধু বান্ধব যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে আমরা বুঝাবো। ও মা গো এক হুজুর আরেক হুজুরের কাফের কস, শান্তি নেই। আয়ন তোর হুজুরকে দল করি না, আয়ন আকবর ভাই আর গনিবের পার্টি করি। কারণ যদি শান্তি এক্সপ্রেসের 20 খান টিকিট দিয়ে দেয় 2 হুজুরের টিকিট এক্সপার্ট ডেট হয়ে যাব। এই হুজুর হে হুজুরের কাফের হিগে গিয়ে রেখো কাফের। কর্তৃপক্ষ দিছে আর শান্তি এক্সপ্রেসের 20 খান টিকিট আপনারা আনগো এই 20 গা লোক হলো জান্নাতের দিকে জানগো গাড়ি এটা চালাই। ইগে হিগে রেখো কাফের, হিগে গিয়ে রেখো কাফের, ইগে গিয়ে রেখো দালাল, হিগে গিয়ে রেখো দালাল। কাফের কি জান্নাতে যাবনি? এই টিকিট 200টা টিকিট শেষ। এই আল্লাহ এখন পাবলিকের পার্টি করি আনগো লগে আছে, কারণ এতটা ঠিক আছে, এতটা কারো করে কেউ কাফের করে না, ঠিক রে। এই আয় বাঁশের উপরে লেখছি হইছা, everywhere is a bamboo stick, take it, make it, fetch fit, decorate the wall, bridal chamber, by the wall is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another or criticize, destroy his stage honor. You are a nation light, not as roller. You should be hard to be sun solar. You can sun stick,
bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, say everywhere. In Bangladesh, bamboo clump influences prospers, influences prospers, influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. Statistic hostel party, only back is to is remember. ঠিক কি না? তুমি একে অপরের বাঁশ না দিয়ে বাঁশ দিয়ে বাসর ঘর বানাও, বাঁশের বাঁশুরি বানাও, তাম পৃথিবীর মানুষের ভালো কাজ করো, কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোমাকে স্মরণ করবে। ঠিক না? আমরা হাজত খানা তাই ইডার ইডা বাঁশ দিই, হিডার ইডা কাফের কই, হিডার ইডা লই, এইভাবে গিবত ট্রেনিং সেন্টার হলো, গিবত প্রডিউসার সেন্টার হলো সাদওয়ান। তো করে মসজিদ হামজা না সাউয়া দোয়ানো হামজা। ঠিক না? এই যে কি হয়েছে কুটকুট 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 গুড়গুড় গুড়গুড় এই ইয়াতে বই রয়েছে। কাজ কারবার করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ জিকির রাখবেন, নবীকে দুরুদ দিবেন, কাঁঠাল গাছে উঠবেন, মনে মনে জিকির চলে, দুরুদ শরীফ পড়ে ঘুমাই যাবেন। এইভাবে যদি কাজগুলোর সমাধান দিতে পারেন, আপনার কলমের দখল আল্লাহর দখলে যাইব। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা ওয়াফালা ওয়াসওয়াসা, আমার উম্মত যখন আল্লাহর জিকির করে তখন তাদের কলব থেকে শয়তান বেরিয়ে যায়, আর যখন আমি আল্লাহর জিকির বাদ দিয়ে দেয় তখন তাদের কলব ইবলিস হাঁটু গেড়ে বসে থাকে। আর একটা হাদিস আছে, ইবলিস আমাদের ভিতরে ঢুকি ফালক সাহেবের মতো কলবটারে কালালে বসে থাকে, বেড়াবাদি বইটা যখন আল্লাহ জিকির করে, জিকির শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নয়, আল্লাহর জন্য ফিকির কথা করা, নিজের ঈমান আমল মজবুত করা, দেশ ও দশের কল্যাণের চিন্তা করা, হুকুম আহকামগুলা কিভাবে মানুষের দৌড়ে গোড়ায় পৌঁছানো যায়, প্রতিষ্ঠা করা যায়, এইভাবে 24 ঘন্টা মানুষের কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে একটা ভালো রায় দিয়ে তার শান্তি শৃঙ্খলা করা যায়, এইভাবে কল্যাণের চিন্তা, প্রত্যেক কল্যাণের চিন্তাই হচ্ছে জিকির কথা। ঠিক কিনা? তখন আপনি এই ভালো চিন্তাগুলা করলে ইবলিস ছোরা ভূমি করি কলবটা বার করে দিয়ে হাতে সুরসুরে বার হয়ে যায়, বার করে হাতে যায়। আর আগ অনেকের কলব ইবলিস গালা লইছে দে হাতে বিনা বাঁধি বই রইছে রে। ঠিক না? চলতে আসি, খাইতে আসি, নামাজ নাই, কলমা নাই, জিকির নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মসজিদ মাদ্রাসা মসজিদের ইমামের হোসেন এরা কই অন্য ইমামের নাম কিতা কই দিতেন মতো, কারণ আমি জানো অন্য মসজিদে ফাঁকা কোকা মানে জানি না তো। ঠিক না? কিন্তু দোয়ানের হিসাব সবকিছু বোঝে। আসেন আল্লাহর দিকে আসেন। এই 30টার ভিতরে 35টার ভিতরে 1 নম্বর বলছি, 2 এই ইবলিস সূরারে বানানোর কারণে রাজা, রাজ্য, কোর্ট কাছারি, পুলিশ, দারোগা। 3 শরীয়তের ইবলিসের না বানাইলে শরীয়তের দরকার হইতো না, আফসারে ওয়াজ কি হইতো, ধর্মে কি ওয়াজ করবে, আমরা জান্নাতে আমরা জান্নাতে ওয়াজ করেন কা? এই ইবলিস সিটিং এর কারণে আজ ওয়াজের আয়োজন হয়েছে। ওর কথা ঠিক কি না? তারপরে তিনি ধোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না, মাগনা হয়ে গেছে তো আর আব্বা এবার দুনিয়াত নিজন শেষা তোফা খাইছে, ও এবার বুঝছে গো জান্নাতের মর্যাদা কত। এই জন্য ইবলিসের আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী মাস্টার পাড়া মাটিরাঙ্গা নদী বাস বিমান হুন্ডা চালাইতে কত মজা, শান্তি পরিবহন উড়িয়ে নেব হইতে কত মজা, এটি কোনো হাইতি না। ঠিক রে? এই আল্লাহ হাতের সিটিং রে বানাইছে, বানায় আব্বারে সিস্টেম করে হারাইছে। আর তকদিরে আছে 7 নম্বর অপশন। মুসা আলাইহিস সালামের আলামে আর ওয়াই ধরে বলিছে, মুসা আলাইহিস সালাম আর আব্বা আদম সফিউল্লাহ কথা আমরা বনিশিল খুব কাছে মার কাম লাগবো না, আসিলাম জান্নাতে, মাও জান্নাতে, আন্নাও জান্নাতে, আন্নে গন্ধ খালেন কা? আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের কিন্তু বউ সুন্দর, ওরে কথা কয় না। জীবনে যত সোজা হইবি বোকা ডকের হইব কেন? জলিল ভাই ঠিক নি? জলিল ভাই সোজা মানুষ, দেখবেন মেয়ের ওয়াইফ গে সুন্দর, ঠিক নি? কয় না, কোনো মুখ দোষ লাগে নাই ওরও। তো এখন আমার আব্বার ওয়াইফ কত সুন্দর, কত আমার পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মহিলার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ একদিকে রাখা হইলে আম্মার ডগ আরো বেশি হবে। কিন্তু আব্বা কিন্তু সোজা মানুষ, আব্বা কেলা গাছে বগুলি আব্বা জানে না ইবলিস হাম দি খাবে জান্নাত তো গোয়াল আছে। সোজা মানুষ তো, সোজা মানুষের কাছে আল্লাহ নিয়ামত বেশি দেয়। সুবহানাল্লাহ কসা আরো জোরে কও।
আমরা সোজার ফোলা কার ফোলা এই আল্লাহ আল্লাহ কোন বৈজ্ঞানিক আমি চিন্তা করতেছি ইবনে সিনা জাবের ইবনুল হাইয়ান তারপরে ইমাম গাজালি ওনাদের মতো স্কলার দুনিয়াতে নাই ওরা কা ক্যামেরা আবিষ্কার করলো না ওরা কা বিমান আবিষ্কার করলো না আল্লাহ ঠিকই আছে আল্লাহ জানে যে এই দিনের দ্বারা যে ক্যামেরা বানায় ক্যামেরা দিয়ে যত গায়ে হলুদ অনুষ্ঠানে ভিডিও ফটো উঠাইবো এটা শেষা ইমাম গাজালি দিয়ে দিব এই আল্লাহ এই করে যদি আল্লাহ এটা বানানো আল্লাহ এখানে সোজা রায় রেখেছে আমি চিন্তা করলাম আমার সুবর্ণকা কিতাবের লোড যা হবে ইমাম গাজালি রহমতুল্লাহ একটা শব্দের লগে তার লেখার মানে আইতো না কি নিয়ামত যে আল্লাহ দিছে ও না ফরন ছাড়া তো আপনারা বুঝতেন না লিল্লাহ তাকবীর তো কইছিলাম সোজা মানুষের কি সুন্দর এটা কত কইছিলাম কথাটা কত কইছিলাম হ্যাঁ হাওয়া আলাইহিস সালাম তো এর আগে কথাটা কি ছিল হ্যাঁ 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 তো অজ্ঞা ফাঁস আর ব্যক্তি অটো মারি দিছ অজ্ঞা ফাঁস কোগা ফাঁস এবার মুসা আলাইহিস সালাম দেখছে কাবা নিটা কেন কামটা করলেন আব্বা সোজা মানুষ তো কইও মুসা তুমি তো বনি ইসরাইলের পয়গম্বর কেন চার পয়গম্বরের এক পয়গম্বর আর সেরা পয়গম্বর তোর কাছে কিতে আইব তোর আইব তোর দিব কো বুঝছি আব্বা সোজা তো আস্তে আস্তে দেন না চেয়ারম্যান সাহেব বললেন আস্তে আস্তে কথা কয় বুদ্ধিমান তো অনেক জ্ঞানী তারা তো এরপরে কয় ও তুই তো নবী হইবে এটা কবে লেখা তকদির সৃষ্টির 40,000 বছর আগে আব্বা কয় আব্বা আদম সফিউল্লাহ কয় আয় তো গন্ধম খাইও এটা তো আর তকদিরের সৃষ্টির আগে এলেয়া খাইতে বড়ার মতে না আয়তে গন্ধম খাই ঘটনা এইখান ঘটাই এটা তার তকদির এলেয়া কিনলে আরো দোষী করো থাক মুসালেছেন কথা কয় না মা গো বুড়িয়া দিছে এক কবো একশনে সোজা মানুষের উবা কব আল্লাহু আকবার কহ এটা তকদিরে ছিল আমাদের আব্বা আর 9 নম্বর অ্যাকশন এটা দিয়ে হলো মানা করাটাই হলো খাবানির সাল আলানসারু হারিসুন ফিমা মুনে মানুষের যেটা মানা করে এটা আরো ঠাসাই করে ঠিক না এটা একটা এক্সামিনেশন আসলে আমরা আল্লাহ জাহান্নামে নিবেন না শয়তানের বানানো আব্বারে দুনিয়াতে পাঠাইছে আমরা আযাবের লাইনো এই আপনার মুসা আলাইহিস এই ইউসুফ আলাইহিস সালামের যে আল্লাহ এই মানুষটারে কুফে হালাইছে কোথায় কুফে কোথায় কুফেতে হালাইছে আল্লাহ মারিয়ে লেবেল নি হালাইছে কি শিয়ানা আল্লাহ হিকমত ওয়ালা সুবহানাল্লাহ কসা টার্গেট হলো কুফেতে উড়াই এক কোটানে অর্থমন্ত্রী বানা লাগবে মিশর রাজপ্রাসাদ লই যাবে সুবহানাল্লাহ কসা বেটা এই জন্য আমার আব্বারে এই দুনিয়ার সাগরে হালাই দিছে আল্লাহ এ আব্বার যতগুলা হোলা মাইয়া আছে তাগরে টানি এক কোটানে জান্নাতে লই যাইব আর আব্বার হোলা জিডি বৈজ্ঞানিক ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফুং পাং সংসান তারপরে আরো কিটা আছে এই আরো কিটা প্রিন্সেস ডায়না ও মা গো কন্যাই জাহান্নামে নেব গো ঠিক না এদিনের লালি আলি খাবার লাগছে 20 তলা বালা উদ্দেশ্য ন মারি নেব বুড়িকে কুত্তা হলে গরু হলে হাঁড়া একটা হলে ও মা হাঁড়ার 3 বেলা খাবার বসি খাবার চাইল খাবার গম খাবার বেরোসিটারও খাবার খাবাই বেরোসিটার টাইগার খাইছেন চোখ লাল করে আদার দিতে দে খের কুড়া দিতে দেরি হলে বুড়গার হাতে তো খের চলে বুড়গারে মুরগে তো ধরে দেরি সেটা ডাকাই তোলা দেরি আর কুত্তা কত কান্দে কুত্তা কো সেটাও আমতলি বাজার হরে জানে এ যেটা আর কত হাড্ডি খাবে দুটো ভাত খাবার না বুড়গা লাড়ি লিয়া জনে বুড়গা জনে কুত্তা গে এটা তো কইতেছে যেটা আর কত হাড্ডি খেতাম দেন না কান বিস্কুট বুড়গা ডাকাই দে তুই হাড্ডি খাস না তো কত মারি গেলাই এই আঙ্গরে হাড্ডি উড্ডি যায় খাবার আঙ্গরে কোন রকম কুত্তার মতো বাসায় দেখছি এই বুড়গা এর আমতলি বাজার এই বেরোসিটা 11 মাস হালি এটা ফাঁসা লাগতে পারে না ঠিক না বুড়িয়া বুড়ি মুসিদে যা 2 লাখ টাকা বেশি কোরবান দেয়া 700 কোটি কাফির গারে হালে কোরবান দিব তো ফেরেশতারা জিরে জিরে মারবো জিরে তুই এটা না ঠিক না আমাদের বাপের বাড়ি আর জোরে এক সুরে যাবিনি তাহলে এখানে কাজ কাম যা কর 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 শুধু অপেক্ষা থাক মওতের ইমানের সহিত নে আল্লাহ মরণটা করে ইমানের সহিত মরণ হইলে আমরা সেই রাষ্ট্রে প্রবেশ করব আল্লাহ আমার কলিজার টুকরাতে দিলে তুমি পরকালের চিন্তাটা গালেব করে দাও
আল্লাহ ইমানের সহিত যাতে তারা যাতে মরতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করো। এই আফসারিতে ওয়াজ করে শেষ মুহূর্তে যদি ইমানটা হারা হয় কাম হইতো না। যখন আমার রিমান্ডে নিব আজরাইল আলাইহিস সালাম, এই মুহূর্তে যদি আমি চিৎকার দি কই আল্লাহ কিতে করলেন থাকতেছি না, এই মুহূর্তে আফসারি কাফেরের কবরে যাইব। তাহলে তুই ইমানটারে ফহরা দে, ইমানের ফহরা দে। আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতি হোসনে জন যাতে আমি রাখি। আল্লাহ মহব্বত করে আপনারে মুসলমান বানাইছেন, ইবলিসের আপনারে উড়ে দিয়েন না। আল্লাহ আপনি না ভালো, আপনি না আমার আই লাভ ইউ। আল্লাহ আপনি আমার দিকে কিছু ভালো কাজ করান, আমার দিলটা নরম করান। আর কলবের দখল আপনি নিয়ে যান, হয়তো ফাইতেছি না। ইবলিসে আর দিয়ে জিনা করা আলা, হেতা আর দিয়ে 2 নম্বরই করা আলা, মানুষের চুরিদারি করা আলা, সাদা খাওয়া আলা, কিতা করতাম। আল্লাহ আপনি না আরে মহব্বত করবেন, আপনার একটু স্নেহ ভালোবাসা দেন। আল্লাহ আপনি এতগুলো জান্নাতের এত মেয়ের অফার দিলেন, আপনি যদি আর বিয়েটা করাইতেন না। আল্লাহ আফসারি সাহেব কইলে মহাগ্রন্থ আল কোরআনে ঘটনা তো আসলে হাসা। আল্লাহ আপনারা একটু বাঁচান। এইভাবে হুন্ডাটা ড্রাইভ করতে ফাঁকে ফুঁকে কান্দি দিবি আল্লাহর মহব্বতে, জান্নাতের লোভে সেজদা দিবার সময় কান্দি দিবি। একটা চোখের পানিও যদি একটা দিনের মুহূর্তটা যদি কাজে লাগে আল্লাহ তো করে কবুল করিয়ে নেব। লাখ লাখ লোক থেকে বাসনিক করা লোকগুলারে আল্লাহ কলমের মধ্যে এলকা করে দিছে, যা বেটা আফসারি আইয়ের আয় চলিয়া। এইভাবে আল্লাহ আঙ্গরে তৌফিক দিছে। এই আল্লাহ যাতে আঙ্গরে জান্নাতে যাওয়ার তৌফিক দে পড়ি আমরা। আমি মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করে আল্লাহ তৌফিক কি থাকো বুঝি না। আল্লাহর 2-3 বার ডাকছে, আল্লাহ জবাব দিছে। আল্লাহ কো বুঝ তৌফিক কি তা বোঝো না কেন? কাচ্চা এবার আরে ডাকো, আমি ডাকতে পারে না, বহুত চেষ্টা করে আল্লাহ ডাকতে পারে না। তো এবার আবার আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ একটু আগে তো আমরা ডাকতে এলাম না। ওই এইটা হইলো তৌফিক, আমি যারে শক্তি দিই সে আমারে ডাকে। আল্লাহ আমরা তৌফিক দিছে, আজকে আমরা মাহফিলও আছি। আল্লাহ আজকে তৌফিক দিছে, জান্নাতের কথাগুলো শুনলাম। ইরে এত কষ্ট করছো তো এই দেশটা আবাদের লাগে, যাতে জান্নাতটাও আবাদ কর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বি, মসজিদ মাদ্রাসাগুলো আলেম ওলামার লগে মিশি থাকবি, হক্কানি রব্বানি আলেম ওলামাগুলা। জালনোট মান ইচ্ছা জালনোট চলতো না, কর্তৃপক্ষ দেখলে মার দিব, জালামও চলবে না। কথা ঠিক কিনা? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজ আর নয়, আবার কখনো সুযোগ হলে যদি আমি কখনো ডাক দিই দিনের বেলায় মাহফিল, কখন যদি আমার ফেসবুকের টাইম